আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুবই ভালো আছেন। তো আজকে আমরা একটা ফুল ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব। সো ওয়েবসাইটটা খুবই প্রফেশনাল হবে। সব ধরনের ফিচার থাকবে, ই-কমার্স ওয়েবসাইটের যত ধরনের ফিচার থাকে, পেমেন্ট মেথড থাকবে, ই-কমার্সের সব ফিচারগুলা থাকবে। খুব প্রফেশনাল ডিজাইন হবে, মোটামুটি সব ধরনের ফিচার থাকবে। সো আমি অলরেডি একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করে রেখেছি। এখানে হচ্ছে এটা প্যান্থিয়নে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে রেখেছি। সো আমি এখন ড্যাশবোর্ডে আছি। তো এটা প্রফেশনালি আমরা যখন একটা ওয়ার্ডপ্রেস সেট আপ করবো, আমরা ডোমেন হোস্টিংয়ে করি আর লোকাল সার্ভারে করি, আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা মোটামুটি সেম এরকম দেখা যাবে। সো এখানে আমাদের বাম পাশের দিকে কিছু মেনু আছে আর ভিতরে ড্যাশবোর্ডে অনেক অপশন আছে। তো এই অপশনগুলো আমরা হাইড করে রাখতে পারি, বা আমাদের যেহেতু প্রয়োজন নাই এগুলো আমরা হচ্ছে হাইড করে রাখতে পারি। সো এখান থেকে আপনি স্ক্রিন অপশনের ভিতরে এইগুলো আনটিক দিলে এই যে এক্সট্রা অপশনগুলো এইগুলো কিন্তু চলে যাচ্ছে, একদম ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের মেনু বার। এইখানে হচ্ছে আমাদের এইখান থেকে সব কিছু কন্ট্রোল করতে হবে। প্রত্যেকটা মেনুর আন্ডারে সাব মেনু কিছু আছে। সো প্রথমে যদি উপর থেকে আমরা দেখি, এটা হচ্ছে ডাব্লিউপি ওয়ার্ডপ্রেসের মেন বিষয়গুলো এখানে আছে। সো এটা আমাদের তেমন ইউজ হবে না। তো এখানে বেস্ট বাই, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখানে যদি আমরা ক্লিক করি, সো এই ভিউ ইউর সাইট আমরা নতুন ট্যাবে ওপেন করছি, দেখেন আমাদের সাইটটা কিন্তু এরকম দেখা যাচ্ছে, একদম বেসিক একটা ওয়েবসাইট। আর হচ্ছে এখানে রিলোডের কোন কোন আপডেট আছে সেই আপডেটগুলো এখানে দেখা যাচ্ছে, কোনো মেসেজ বা কমেন্টস আছে কিনা সেটা, নিউ এখান থেকে নিউ পোস্ট করতে পারবো। সো অনেক কিছু এখান থেকে আপডেট করতে পারবো। সো আমাদের কাজগুলা হবে কিন্তু এখান থেকে। সো এখানে ড্যাশবোর্ডে হোম আছে, আপডেট আছে, যে আপডেটগুলো আছে সেগুলো এখানে দেখা যাবে। এরপরে আছে পোস্টের ভিতরে মোটামুটি আমরা তিনটা চারটা বিষয় পেয়ে যাব। প্রথমে অল পোস্টগুলো এখানে দেখতে পাবো। সো এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু একটা পোস্ট করা আছে, তো ওই পোস্টটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে অ্যাড পোস্ট করা যাবে। তারপরে পোস্টের ক্যাটাগরি, ট্যাগ, এগুলো আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। আর এরপর আছে মিডিয়া। আমাদের ওয়েবসাইটে যে মিডিয়া বা আমাদের যে ইমেজ, ভিডিও, অডিও এইগুলো আছে, সো এইগুলো কিন্তু এখানে দেখা যাবে। যদি আমাদের কোনো কিছু নাই, সো দেখা যাচ্ছে না। এরপরে আসে পেজ। আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ হবে সেগুলো আমরা এখানে তৈরি করব। তো এরপরে হচ্ছে কমেন্ট আছে, কেউ যদি কমেন্ট করে আমাদের ওয়েবসাইটে সেগুলো এখানে দেখা যাচ্ছে। অ্যাপিয়ারেন্স মেন একটা অপশন। অ্যাপিয়ারেন্সের মধ্যে হচ্ছে থিম থাকে, থিম এডিটর থাকে, কাস্টমাইজেশন থাকে। সো এখান থেকে আমাদের থিমটা ইনস্টল করতে হবে। সো এরপরে প্লাগইন আছে। প্লাগইনটা হচ্ছে আমরা যদি কোনো ওয়েবসাইটের কোনো ফিচার অ্যাড করতে চাই, যেমন আমরা ই কমার্সের একটা ফিচার অ্যাড করব, যে মানুষ এখানে এসে প্রোডাক্ট কিনবে, পেমেন্ট করবে, তাদের প্রোফাইল থেকে সব কিছু ম্যানেজ করতে পারবে, এই ধরনের ফিচারের জন্য কিন্তু একটা প্লাগইন লাগবে, যেটা আমরা অলরেডি অনেকেই জানি বা অনেকে একদম নতুন। সো ওই ধরনের ফিচারগুলো আমরা এখান থেকে দিব। সো ইউজার, এখান থেকে ইউজার ম্যানেজমেন্ট করতে পারবেন, অল ইউজার দেখতে পারবেন, অ্যাড ইউজার, মানে আপনার এই ওয়েবসাইটে যদি অন্য কোনো ইউজার দিতে চান, অ্যাডমিন দিতে চান, সুপার অ্যাডমিন দিতে চান, বা নর্মাল অ্যাডমিন দিতে চান, বা নর্মাল হচ্ছে নর্মাল কাউকে অ্যাড করতে চান, সেক্ষেত্রে এখান থেকে দিতে পারবেন। নির্দিষ্ট রোলের জন্য নির্দিষ্ট কাজ আপনি সেট করে দিতে পারবেন ইউজারের মাধ্যমে। টুলস, এখানে অনেক টুলস নিয়ে আপনি কাজ করতে পারবেন, এটা তেমন ইম্পর্টেন্ট না। সেটিংয়ের ভিতরে মোটামুটি আমাদের কিছু কাজ করতে হবে। সো এখানে আমরা জেনারেলে আসলাম, আসার পরে এখানে আমাদের ওয়েবসাইটের নাম থাকবে, ট্যাগ লাইন থাকবে, যদি ট্যাগ লাইন থাকে এটা হবে। আর এখানে হচ্ছে সাইট আইকন। এখানে মূলত আমরা যে আইকনটা দিব সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে দেখেন ডাব্লুপি লেখা, ডাব্লুর একটা লোগো দেওয়া আছে। সো এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমরা এখান থেকে লোগোটা চেঞ্জ করতে পারি। সো দেখি আমাদের কোনো লোগো টোগো আছে কিনা। সো এই যে আমাদের এইটা যদি আমরা দিয়ে ফেলি, আচ্ছা নিচ্ছে না, এত বড় নিচ্ছে না, সো ক্রপ করতে হবে। সো এটা কিন্তু এখানে যখন আমরা রিলোড দিব, আচ্ছা আমরা এখানে সেভ করিনি, সো যখন সেভ করব তখন কিন্তু মোটামুটি এইটা এইখানে চলে যাবে। এটা আমরা এরপরেই দেখব। সো এখান থেকে আমাদের মেইল আছে, মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার করতে পারবে কিনা, হ্যাঁ সবাই রেজিস্টার করতে পারবে। সো নিউ ইউজার যারা সাবস্ক্রাইবার হবে কিনা, হ্যাঁ সাবস্ক্রাইবার থাকবে, আমরা তো নিউ ইউজারকে অ্যাডমিনিস্ট্রেটর দিব না বা অ্যাডমিন দিব না। সো এটা থাকবে। এখান থেকে সাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে। এখান থেকে টাইম ফরমেশন করতে পারবেন। আর এখানে আমাদের তেমন কিছু না। আমাদের উইক স্টার্ট অন, আমাদের অবশ্যই শনিবার থেকে উইক স্টার্ট হয়। সো আমরা সানডে দিয়ে আমরা সেভ চেঞ্জ করে দিব। সো এখান থেকে আরেকটা অপশন আছে রিডিং।
এটা আমাদের সেট করতে হবে স্ট্যাটিক পেজ। সো আমরা যখন এখন পেজ সেট করে নিই, সো আমরা এটা কিন্তু চেঞ্জ করতে পারছি না। এখানে বিষয়টা হচ্ছে যখন এই স্ট্যাটিক পেজ সিলেক্ট করবেন তখন আপনি দিতে পারবেন যে হোম পেজ কোনটা হবে। অবশ্যই হোম পেজ আমরা হোম দিব, এবং পোস্ট পেজ দেখেন এখন যে এরকম হোম পেজেই পোস্টটা দেখা যাচ্ছে ওরকম কিন্তু দেখা যাবে না। তখন কি হবে, আমরা কিন্তু এই যে একটা ব্লগ বা পোস্ট লিখে একটা মেনু তৈরি করব, সেটার আন্ডার এটা দিতে পারবো। তো যেহেতু আমরা পেজ তৈরি করিনি, সো আমরা এটা দিতে পারছি না, যেহেতু আমাদের পেজই নাই। তো এখান থেকে আমাদের আর পার্মানেন্ট এইটা আমাদের চেঞ্জ করে দিই। দেখেন আমাদের লিঙ্কসগুলো কেমন হবে। সো অবশ্যই আমরা সিম্পল পোস্ট এটা দিয়ে দেবো, পোস্ট নেম বা পেজ নেম আকারে হবে আর কি, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা এখান থেকে সেভ করে দেবো। তো এটা মূলত আমাদের একদম বেসিকভাবে বললাম। সো যারা পারেন অলরেডি খুবই ভালো। সো এখন মূলত আমাদের ওয়েবসাইট সেট আপ করার পালা। এখানে আমাদের মূলত দুইটা জিনিস লাগবে। আমাদের একটা ওয়েবসাইট তৈরি করতে ওয়ার্ডপ্রেসে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে থিম আর একটা হচ্ছে প্লাগইন। আরও অনেক কিছু লাগে, তবে এই দুইটা জিনিসের উপর বেস করেই মূলত আমাদের ফুল ওয়েবসাইটগুলো তৈরি হয়। সো এখানে দেখেন প্রথমে আসে থিমে। তো আমরা বলেছিলাম অ্যাপিয়ারেন্স, এটার ভিতরে থিম থাকবে। সো থিমটা কি? থিম মূলত হচ্ছে একটা ওয়েবসাইটের লেআউট বা ওয়েবসাইটের কন্টেন্টগুলো কিভাবে বসবে, কিভাবে সাজাবে, এটা ডিপেন্ড করে। দেখেন এখানে অনেকগুলা থিম অলরেডি আছে। তো আমরা যদি আরেকটা এখান থেকে এই জিনিসটা ইনপুট করে ফেলি বা অ্যাক্টিভ করে ফেলি, তখন দেখবেন অ্যাক্টিভ হয়েছে। দেখেন এটা আমাদের ওয়েবসাইট এরকম ছিল। এখন যদি রিলোড দিই, দেখেন ওয়েবসাইটের থিম বা ওয়েবসাইটের যে কন্টেন্টের সাজানোর ধরন বা ডিজাইন লেআউট, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটার উপর ভিত্তি করে আমাদের ওয়েবসাইটগুলোর রেসপন্সিভনেস, মানে বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে বিভিন্ন রকম ডিজাইন যেটা সেটা নির্ভর করে, বা এই লেআউটগুলো নির্ভর করে কোন পাশে সাইড বার থাকবে, কোন পাশে মেনু থাকবে। এগুলো কিন্তু এই থিমের উপরেই বেশিরভাগ ডিপেন্ড করে। আমরা অবশ্যই এটা চেঞ্জও করতে পারি, এটাতে কোনো সমস্যা নাই। সো আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বেস্ট একটা থিম খুঁজে বের করব। সো বা ই কমার্স ওয়েবসাইটের জন্য অনেক ধরনের থিম থাকে, অনেক প্রকার থিম থাকে, অনেক থিম আছে যারা অলরেডি ইউজ হচ্ছে ওয়ার্ল্ডে। সো আমরা এরকম ধরনের একটা পপুলার থিম নিয়ে নিব। সো অ্যাড থিমে গেলাম, আমি আবার দেখাচ্ছি অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই যে অ্যাড থিমে যাব। অ্যাড থিম যাওয়ার পরে এইখান থেকে আমরা একটা সার্চ দিয়ে নিব, সেটা হচ্ছে ওস্টিফাই। দেখেন ওস্টিফাই যখন আমরা সার্চ দিয়েছি, আমাদের এটা খুব ই কমার্সের জন্য খুব ইজি ওয়েট এবং খুব ভালো কাজ করবে। সো আমরা এটা নিয়ে নিতে পারি। সো নেওয়ার পরে আমরা এটাকে অ্যাক্টিভ করে দিলাম। সো অ্যাক্টিভ করার পরে দেখবেন এখন যদি আমাদের মেন পেজটা রিলোড দিই, দেখেন একদম সিম্পল আমাদের বেস্ট বা আমাদের ওয়েবসাইটের নাম আসছে, একটা সার্চ অপশন আমাদের দিয়ে দিচ্ছে প্রি বিল্ড আকারে। সো এটা চলে আসছে। সো এটা আমাদের ডিজাইন লেআউটটা সেট করে দিয়েছে। তো আমরা এখন আমাদের প্লাগইনের মাধ্যমে এই বিষয়গুলো সেট আপ করবো। সো প্লাগইনের কাজ কি বা প্লাগইনটা কি? প্লাগইনটা হচ্ছে এক ধরনের সফটওয়্যার বলতে পারেন বা এক ধরনের ফিচার বলতে পারেন, যেটার মাধ্যমে মূলত আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ছোটোখাটো বা বড়সড় যে ফিচার আছে বা কোনো কিছু অ্যাড করতে চাই বা কোনো কিছু এক্সট্রা আপগ্রেড করতে চাই এই বিষয়গুলো কিন্তু আমরা প্লাগইনের মাধ্যমে করে দিই, ঠিক আছে। সো প্লাগইনের ভিতরে গেলাম আমরা। প্লাগইন থেকে এখানে দেখি ইনস্টল প্লাগইন কি কি আছে। আমাদের দুইটা প্লাগইন আছে, যে দুইটা আমরা হয়তো বা ইউজ হবে না, করব না। সো এটা এখানে দুইটা সিলেক্ট করে আমরা ডিলেটে ক্লিক করে ডিলেট করে দিলাম। আমাদের একদম বেসিক সেটআপ চলে আসছে। এখানে অ্যাড নিউ প্লাগইন, এখানে ক্লিক করলাম। করার পরে আমাদের কিছু প্লাগইন লাগবে। সো যার ভিতরে প্রথমেই লাগবে আমাদের পেজ বিল্ডার। মানে আমরা পেজগুলো যে তৈরি করব, এখানে দেখেন অটোমেটিক একটা পেজ তৈরি হয়ে আছে বা এই ফরম্যাটে কিন্তু পেজগুলো আসবে। কিন্তু আমরা চাইলে আরও বেশি কাস্টমাইজ করতে পারবো, পেজগুলো আরও সুন্দর করতে পারবো। এটার জন্য আমাদের একটা পেজ বিল্ডার লাগবে, যেটার নাম হচ্ছে এলিমেন্টর, ELEMENTOR, এলিমেন্টর। সো আমরা এলিমেন্টরটা এখানে দিলাম। দেখেন এলিমেন্টর পেজ বিল্ডার পাওয়ার্ড বাই হচ্ছে এলিমেন্টর, এইটাকে আমরা ইনস্টল করব। এলিমেন্টর সার্চ দিলে দেখবেন অনেক কিছু আসবে। সো আমরা এইটাকেই নিয়ে নিব। আচ্ছা, এটাই ইনস্টল করে ফেলি। আচ্ছা, ইনস্টল হয়েছে। আমাদের বেসিক একটা সেটআপ চাচ্ছে, তো আমরা স্কিপ করে ফেললাম। আমাদের আরও অনেকগুলো আমরা প্লাগইন ইনস্টল করব। সো আমাদের এটা মেবি ড্যাশবোর্ডে চলে যাবে। আচ্ছা দেখেন আমাদের পেজ বিল্ডারের ভিতরে চলে এসেছে। তো আমরা কোনো পেজকে সিলেক্ট করিনি, ডিফল্টভাবে এলিমেন্টের একটা পেজ ডিজাইনের জন্য চলে আসছে। সো আমরা এখানে ক্লিক করে এডিট টু ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে গেলাম।
আসার পরে এখান থেকে আবার দেখেন পোস্টে নিয়ে আসছে, একটা পেজ অটোমেটিক ক্রিয়েট করে দিছে ওরা। এই যে দেখেন পেজের ভিতরে দুইটা ছিল, এখন তিনটা পেজ চলে আসছে। সো আমরা আবার হচ্ছে এখান থেকে প্লাগইনে যাব, অ্যাড প্লাগইন, একবারে দেখেন অ্যাড প্লাগইনে আসলাম। আসার পরে এখানে আমরা কয়েকটা প্লাগইন ইনস্টল করব, যার ভিতরে হচ্ছে ক্লাসিক উইজেট, ক্লাসিক ডাবল এস হবে, ক্লাসিক উইজেট। এই যে এটার কাজ কি, এটা হচ্ছে আপনার বিভিন্ন ফিচার অ্যাড করবে। যেমন আপনি যদি ই কমার্স ওয়েবসাইটের মানে সাইড বার বা ডিজাইনের কোনো কিছু অ্যাড করতে চান, বিভিন্ন ফিচার অ্যাড করতে চান, সেগুলা কিন্তু আপনাকে দিবে। মানে ডিজাইনের বিভিন্ন ফিচার, যেমন এখানে আমাদের মেনু আছে বা এখানে সার্চ অপশন আছে, এগুলো নাও থাকতে পারে, এখানে এই যে এইভাবে আছে। সো এই যে অ্যাডগুলা দেখেন, এখানে আমি কিন্তু কোন পেজে যাচ্ছি, কোনটা সার্চ দিচ্ছি, তারপরে আপনি ফিল্টার করার অপশন আছে। এই বিষয়গুলো কিন্তু ওয়ার্ডপ্রেস অটোমেটিক থাকে, কিন্তু এগুলো নিয়ে আসার জন্য আমরা মূলত ক্লাসিক উইজেটটা ইউজ করি। সো আমরা এটা ইনস্টল করে ফেললাম। আর বাকি যেগুলো আছে আমরা একবারে অ্যাক্টিভ করব, কারণ অ্যাক্টিভ করলে আমাদের অন্য পেজে চলে যাচ্ছে। সো ক্লাসিক উইজেটটা ইনস্টল করে ফেললাম। এরপরে আমাদের লাগবে এলিমেন্টস কিট। এলিমেন্টস কিটটা কি? এলিমেন্টস কিটটা হচ্ছে এলিমেন্টরেরই কিছু ফিচার অ্যাড করে দেয়। আমরা যখন এলিমেন্টরের মেন ফিচারগুলো নিব, মানে ওই যে পেজ বিল্ডার যেটা আমরা ইনস্টল করলাম এর আগে, ওখানে কিন্তু পেইড ভার্সনের অনেক কিছু আছে। সো ওইটাকে একটু ওভারকাম করার জন্য আমরা কিন্তু এই এলিমেন্টস কিটটা ইউজ করতে পারি। এটা অনেক ফিচার দেয় বা অনেক পেজ বিল্ডারের জন্য আমাদের হেল্প করে। সো এটা আমরা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা নিয়ে নিব। সো কন্ট্যাক্ট ফর্ম লিখে দিলাম 7, এটা খুবই পপুলার, এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি। সো এটা আমরা ইনস্টল করে ফেললাম। তো এরপরে আমাদের যেটা লাগবে মেন থিম, সেটা হচ্ছে মেন হচ্ছে প্লাগইন, সেটা হচ্ছে ই-কমার্স। ই-কমার্স। সো একটা ই-কমার্স ওয়েবসাইটে কি কি থাকে এটা বোঝা লাগবে আমাদের। প্রথমত আমাদের একটা প্রোডাক্ট পেজ থাকে, সেই প্রোডাক্ট পেজ থেকে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দেখতে পাই। সেখান থেকে কোনোটা পছন্দ হলে অ্যাড টু কার্ট করে রাখতে চাই, বা আমরা পছন্দের লিস্টে রেখে দিতে পারি। তারপর হচ্ছে আমরা ওই প্রোডাক্টের ভিউ ডিটেলস পেজে যেতে পারি, সেখান থেকে ওই প্রোডাক্টটা কেনার জন্য অ্যাড টু কার্ট করে আমরা পেমেন্ট পেজে যেতে পারি, সেখান থেকে পেমেন্ট করতে পারি। তারপরে আমরা আমাদের ড্যাশবোর্ডে, আমরা যদি কাস্টমার হই, আমাদের ড্যাশবোর্ডে যে কোন কোন পণ্য আমরা অর্ডার করেছি সে বিষয়গুলো কিন্তু দেখতে পারি। মানে এই ফিচারগুলো অ্যাড করলেই হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট ফুলফিল হয়। সো মূলত ই কমার্স ওয়েবসাইট আমাদের এই ফিচারগুলো সবই মোটামুটি দিয়ে দেয়। সো আমাদের যেটা করতে হবে, ই কমার্স প্লাগ ইনটা ইনস্টল করতে হবে। সো যখনই প্লাগ ইনটা ইনস্টল করবো, অ্যাক্টিভ করতে হবে অবশ্যই। সো অ্যাক্টিভ করার আগে আমরা আরও কিছু প্লাগ ইন ইনস্টল করে নেব, এটা একটু সময় লাগছে যেহেতু বড় একটা প্লাগ ইন, অনেক ফিচার এখানে আছে। সো এটা আমরা ইনস্টল করে ফেললাম। আর একটা আমরা লিখব উইশ লিস্ট। উইশ লিস্টের কাজ কি? উইশ লিস্ট কাজ হচ্ছে আমাদের যদি পছন্দের কোনো প্লাগ ইন থাকে, পছন্দের কোনো প্রোডাক্ট থাকে। আচ্ছা আমি একটু লিখে ফেলি, উইশ লিস্ট। আচ্ছা দেখেন, এই যে টিআই ও কমার্স উইশ লিস্ট, এটা আমরা ইনস্টল করব। উইশ লিস্ট মানে কি, আমাদের পছন্দের লিস্টে কিন্তু আমরা রেখে দিব প্রোডাক্টকে জমা। তো এটার জন্য আলাদা একটা পেজ তৈরি হবে। সো সেটাকে আমরা মেনটেন করব বা সেটা সুন্দর ডিজাইন করব, সেটা কিন্তু আমরা এই প্লাগইনের মাধ্যমে করতে পারবো। সো এটা আমরা ইনস্টল করে নিলাম। এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েবল থাকতে পারে। যেমন আমাদের যখন একটা টি শার্ট কিনি, কোন কালার, একই টি শার্টের বিভিন্ন কালার বিভিন্ন সাইজ থাকে। সো ওইটাকে মেনটেন করতে পারি আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বেসিকভাবে। কিন্তু এটাকে আরও সৌন্দর্যপূর্ণ, আরও ফিচার যুক্ত করার জন্য আমাদের আরেকটা প্লাগইন লাগে, যেটার নাম হচ্ছে ভ্যারিয়েশন সুইচেস ফর ই-কমার্স। সো আমরা লিখে ফেলি, সো ভ্যারিয়েশন সুইচেস লিখে ফেললাম। সো এখান থেকে এই যে দেখেন ভ্যারিয়েশন সুইচেস ফর ই-কমার্স, দেখেন এখানে দেখা যাচ্ছে সুন্দর করে কালার সিলেক্ট করতে পারছি। কালার সিলেক্ট করলে আবার কিন্তু এই যে টি শার্ট চেঞ্জ হচ্ছে বা সাইজ এসএম এগুলো চেঞ্জ করতে পারছে। সো এটা আমরা ইনস্টল করে নিলাম। সো মোটামুটি এই প্লাগইনগুলো আমরা ইনস্টল করব। সো দেখেন আমরা প্লাগইনগুলো যদি সবগুলো একসাথে দেখতে চাই, প্লাগইনে জাস্ট ক্লিক করলেই হবে, বা ইনস্টল প্লাগইন। সো এখান থেকে আমরা মোটামুটি এই যেগুলো আছে এগুলো ইনস্টল করে নেব। তার ভিতরে আমরা ই-কমার্সটা আগে একটু ইনস্টল করে ফেলি।
সো ইনস্টল হচ্ছে, একটা সেটআপ চাবে বেসিক, আপনি স্কিপ দিতে পারেন বা সেটআপ স্টোর দিয়ে দিতে পারেন। স্টার্টিং মাই বিজনেস, হ্যাঁ, যারা শুরু করে অবশ্যই স্টার্টিং, বেস্ট বাই, ক্যাটাগরি কোনটা থাকতে পারে, ক্লথিং, আমরা মনে করেন ক্লথিংই করব, সো এটা দিয়ে দিলাম, ঢাকা আমাদের মেল, ঠিক আছে। সো এটা দিয়ে আমরা ওকে করে দিলাম, এটাও কন্টিনিউ দিয়ে দিব। সো আমাদের ই কমার্স কিন্তু রেডি হচ্ছে, স্টোর মানে ওরা নিজে নিজেই একটা স্টোর তৈরি করে দিচ্ছে আমাদের জন্য। সো এটা থাক, আমরা এই পাশ থেকে কাজ চলুক। আমরা এই পাশ থেকে যদি দেখেন, এটা আমাদের ভিউ পেজ, এখানে যদি একটু রিলোড করি তাহলে দেখবেন আমাদের পেজের কিন্তু সুন্দর সুন্দর দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে প্রোফাইল ড্যাশবোর্ড, একটা হচ্ছে অ্যাড টু কাট করার অপশন। সো আমাদের এটা হয়ে যাচ্ছে, ট্রেন্ড অন দ্য লাইটস এখন আমাদের সেট আপে চলে আসছে। সো আমরা সেট আপটা করবো না, আমরা ওয়ার্ডপ্রেসে ফিরে যাব আর কি। সো ওয়ার্ডপ্রেসে আমরা ফিরে যাচ্ছি এদিক থেকে, বা এটাকে আমরা এখান থেকে আবার ওপেন করতে পারি। দেখেন এখান থেকে এই ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো আমরা নতুন পেজ ওপেন করতে চাইলে এই যে ভিউ সাইটটাকে নতুন ট্যাবে ওপেন করে নিলাম। তো এখান থেকে আমরা প্লাগ ইনে যাব এখন। এই যে দেখেন এখানে অনেক মেনুগুলো আসছে, আমরা এটা নিয়ে কথা বলবো, আগে সব প্লাগ ইনগুলো ইনস্টল করে ফেলি। সো প্লাগ ইন থেকে ইনস্টল প্লাগ ইন সবগুলা সিলেক্ট করলাম, এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। সো যেটা হবে, আমাদের সব ধরনের প্লাগ ইন মোটামুটি ইনস্টল হয়ে যাবে। দেখেন সবগুলা ইনস্টল হয়ে গেছে। সো যখন ইনস্টল হয়েছে, বাম পাশে আমাদের দেখেন মাত্র কয়েকটা ছিল, কিন্তু এখন কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। আমি একটু বড় করে নিই স্ক্রিনটা, অনেক বেশি কিন্তু বেড়ে গেছে। সো অনেক মেনু এসেছে। সো এখানে নতুন নতুন অ্যাড হয়েছে, দেখেন এখানে কন্ট্যাক্ট ফর্মের জন্য কিছু বিষয় আসছে, ও কমার্সের জন্য, ও শুধু কমার্সের জন্য দেখেন, ও কমার্স, প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালাইসিস, মার্কেটিং, অনেক বিষয়গুলো আসছে। এবং এখানে ও কমার্সের ভিতরে আবার অর্ডার, কাস্টমাইজেশন, কাস্টমার্স, কুপন, অনেকগুলো চলে আসছে, তাই না? সো এরপরে এলিমেন্টারের জন্য এলিমেন্টার আসছে, অনেক কিছু আছে, টেমপ্লেট আসছে এলিমেন্টারের জন্য, এলিমেন্টার কিটের জন্য এটা আসছে, স্টিফাই এর জন্য এটা আসছে, হ্যাঁ, এটা থিমের জন্য। সো অনেক ধরনের মেনু কিন্তু আমরা পেয়ে গেছি। তো আমরা অলরেডি দেখে ফেলেছি আমাদের ওয়েবসাইটটা। দেখেন এখন যদি রিলোড দিই বা দেখি, তাহলে মোটামুটি আমাদের এই যে দেখেন প্লাগইনের মাধ্যমে এই অপশনগুলো কিন্তু চলে আসছে। সো এখন আমরা যেটা করব, আমরা পেজে যাই। সো পেজে গেলে আমাদের কিন্তু তিনটা পেজ ছিল, কিন্তু দেখেন এখানে অনেকগুলা পেজ কিন্তু চলে আসছে, কার্ট টু পেজ, চেক আউট পেজ, এটা তো আমরা এলিমেন্টর ইনস্টল করার ফলে আসছিল, মাই অ্যাকাউন্ট পেজ, প্রাইভেসি পলিসি পেজ, এই রিটার্ন অ্যান্ড টার্মস কন্ডিশন, মানে অনেক ধরনের পেজ চলে আসছে। সব পেজ যেটার উপর যেগুলো আসছে কিসের উপর ভিত্তি করে, যেগুলো আসছে কিন্তু মোটামুটি এই উকমার্স সেট আপ করার ফলে। সো উকমার্স আপনাদের এত ফিচার দিয়ে দেয়, এখান থেকে দেখেন আমরা যখন এই প্রোফাইলে যাব, ড্যাশবোর্ডে যাব, আমাদের সুন্দর একটা ড্যাশবোর্ড কিন্তু দিয়ে দিচ্ছে। ড্যাশবোর্ড, অর্ডার কতগুলো আছে, যদি এখনও নাই, এগুলো কোনো কিছুই নাই, কারণ আমরা কোনো অর্ডার করিনি বা কোনো প্রোডাক্ট আপলোড দিইনি। অ্যাড্রেসিং, এইগুলা কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন, ঠিক আছে। উইশ লিস্ট, কোনটা আপনার পছন্দের তালিকায় রাখছিলেন, সব কিন্তু এখানে চলে আসছে। তো এখানে উইশ লিস্টগুলো দেখতে পারবেন। তারপরে হচ্ছে লগ আউট করতে পারবেন, অ্যাড টু কার্ট করছেন যেগুলো, সেগুলো এখান থেকে দেখতে পারবেন, হ্যাঁ। সো অনেক ফিচার কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। সো এটা গেল। এরপরের আমাদের থিম এবং প্লাগ ইন ইনস্টল করা শেষ মোটামুটি, যেগুলো লাগবে। এরপর আমরা ই কমার্স সেট আপ করবো, তার আগে আমরা একটু মেনুগুলো সেট আপ করে নিই। সো এখান থেকে আমরা হচ্ছে পেজে যাব, অবশ্যই প্রথমে পেজে যাব। পেজ থেকে আমাদের নতুন কিছু পেজ ক্রিয়েট করা লাগবে, যেমন আমাদের ওয়েবসাইটে কিন্তু হোম পেজ বলে কিছু নাই, আমাদের এখানে কিন্তু মেনুগুলা নাই, তাই না? সো আমরা যেটা করব, কয়েকটা পেজ ক্রিয়েট করে ফেলবো। সেজন্য আমরা এখান থেকে দেখেন এখানে উপরে আছে অ্যাড পেজ। তো অ্যাড পেজের ভিতরে আমাদের প্রথমেই লাগবে হচ্ছে হোম পেজ। সো এখানে হোম পেজে আর কিছু করব না, পাবলিশ দিয়ে দেবো একবারে। পাবলিশ হয়ে গেছে। তারপরে এই যে অ্যাড নিউ পেজ। সো আমাদের আরও দুইটা পেজ লাগবে, একটা হচ্ছে অ্যাবাউট পেজ আর একটা কন্ট্যাক্ট পেজ। অ্যাবাউট, পাবলিশ করে দিলাম। আবার নতুন একটা পেজ ক্রিয়েট করি। সো এটাকে নাম দিব হচ্ছে আমরা কন্টাক্ট, CONTACT, কন্টাক্ট। এবং আমরা আরও একটা পেজ খুলবো। আমাদের মোটামুটি যে ওয়েবসাইটে যে পোস্টগুলা করা হবে, মানে আমাদের বিভিন্ন ব্লগ থাকতে পারে। সো ওইটার জন্য আমরা একটা ব্লগ পোস্ট পেজ তৈরি করব, যেটার আন্ডারে মূলত পোস্টগুলা হবে বা ব্লগগুলা পোস্ট করা হবে। সো এগুলা দিলাম। সো এটা দেওয়ার পরে আমরা
একটু আবার আমাদের মেন পেজে চলে যাচ্ছি। দেখেন পেজের ভিতরে এখন আমাদের মোটামুটি হচ্ছে এই যে হোম পেজ ক্রিয়েট হয়েছে, কন্টাক্ট, হ্যাঁ, ব্লগ, অ্যাবাউট, সব পেজগুলো ক্রিয়েট হয়েছে। সো আমরা একটু সেটিং থেকে ঘুরে আছি, সেটিংয়ে যে আবার রিডিংয়ে চলে গেলাম। সো আমরা এই কাজটা করতে পারিনি তখন, কারণ আমাদের পেজগুলো ছিল না। সো এখান থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করলাম। হোম পেজ কী হবে? অবশ্যই হোম হবে। পোস্ট পেজ আমরা কাকে দিব? ব্লগকে দিব। দিয়ে আমরা এখান থেকে সেভ করে দিব। সো সেভ করার পরে এইটা আমরা যদি এখন একটু আমাদের ওপেন করি নতুন ট্যাবে, দেখেন কোনো কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমাদের হোম পেজে কিছুই নাই। কিন্তু আমাদের সুন্দর একটা মেনু বার দিয়ে দিয়েছে, একটা ফুটারের ছোট একটা দিয়েছে। সো আমরা হেডার ফুটারগুলো অ্যাড করতে পারবো আরও সুন্দরভাবে। সো আমরা এখন মূলত আমাদের ই কমার্স সেট আপটা করে ফেলবো। আমরা ডিজাইনের পার্টে একটু পরে যাব। সো আমরা মূলত আমাদের মূল সেট আপগুলো করে ফেলবো। এতে করে যেটা হবে, আমাদের কাজগুলো ইজি হবে। সো ই কমার্স ওয়েবসাইট যখন করবেন সেমভাবে করতে পারেন, ডিজাইনটা পরে, কারণ সব ফিচার অ্যাড করে প্রোডাক্ট দু একটা অ্যাড করলে মোটামুটি আপনার একটা ই কমার্স সব ফিচার দাঁড়াই যাবে। সো এরপরে আপনি আপনার মতো করে ডিজাইন আস্তে আস্তে করতে পারবেন। সো এটা আমাদের বেসিক সেট আপ ছিল। এই আমরা মোটামুটি প্লাগইন ইনস্টল করেছি, থিম ইনস্টল করেছি, এবং হচ্ছে দু একটা সেটিং করে ফেলেছি আর কি। আর দুইটা বা তিনটা বা চারটা পেজ ক্রিয়েট করে ফেলেছি আমরা। সো এটা করলাম। এখন মূলত আমরা যেটা করব, আমরা একটু ই কমার্স সেটআপের দিকে চলে যাব। সো ই কমার্স প্লাগইনটা সম্পর্কে আমরা অলরেডি কথা বলেছি। এটা ই কমার্সের সব ফিচার দিচ্ছে, আমাদের অনেকগুলো পেজ তৈরি করে দিয়েছে। সো আমরা ই কমার্সের ভিতরে দেখেন হোম আছে, তারপরে অর্ডার আছে, কাস্টমার, কতজন কাস্টমার আছে সেটা দেখতে পারবেন, বিভিন্ন কুপন দিতে পারবেন, কুপনের আন্ডারে মানে কুপনের আন্ডারে আপনি কত টাকা ডিসকাউন্ট দিবেন সেটা হতে পারবেন, রিপোর্ট থাকতে পারে, সেটিং, স্ট্যাটাস, হ্যাঁ, এইগুলো মূলত এখানে থাকবে। সো আমরা একটু প্রোডাক্ট দেখবে, উইশ লিস্ট, প্রোডাক্টেই দেখে আসি। সো প্রোডাক্টের ভিতরে যাব। সো প্রোডাক্টের ভিতরে গেলে আমরা মোটামুটি এইখানে দেখেন বলতেছে আপনার কোন ধরনের প্রোডাক্ট। সো আপনি ভেরিয়েবল প্রোডাক্ট দিয়ে দেন, যেহেতু আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট ধরনের থাকবে, মানে একই প্রোডাক্টের বিভিন্ন ভার্সন থাকতে পারে। সো আমাদের কিন্তু একটা প্রোডাক্ট আপলোড করার অপশন চলে আসছে। সো এই অপশনটা আমরা একটু পরে করব, আমরা আগে একটু ই কমার্স সেটআপ থেকে ঘুরে আসি, সেটিং থেকে। সো ই কমার্সের ভিতরে নিচে দেখেন হচ্ছে সেটিং আছে, এই যে ই কমার্সের ভিতরে সেটিংয়ে যাব। সো নতুন ট্যাবে ওপেন করে নিচ্ছি আমি। সো এই সেটিংগুলো করে নিব। দেখেন জেনারেল, প্রথমে আপনার স্টোর যেটা থাকবে সেটার অ্যাড্রেস দেওয়া লাগবে, ঠিক আছে। সো অ্যাড্রেস আমরা এই যে ওয়েস্ট মেরুল বাড্ডা, আমার যেটা সেভ করা আছে M25 ওয়েস্ট মেরুল বাড্ডা, যদি দ্বিতীয় কোনো অ্যাড্রেস থাকে সেটা দিয়ে দেন। তারপরে কারেন্ট সিটি স্ট্যাটাস ঢাকা, অটো চলে আসছে, ফিল আপ হয়ে গেছে, যদি আমার একটা অ্যাড্রেস সেভ করা ছিল এই জন্য। সেলিং লোকেশন, কোথায় আপনি সেল করবেন সেটা থাকবে। সো সেল টু অল কান্ট্রি, আপনি প্রত্যেকটা কান্ট্রির জন্য করবেন কিনা, সেল টু কান্ট্রি এক্সেপ্ট ফর, সেটা দিতে পারবেন। সেল টু স্পেশালাইজ কান্ট্রিজ, মানে স্পেসিফিক কান্ট্রিজ, আপনি যদি সব কান্ট্রিতে করবেন কিন্তু দু একটাই করবেন না, যেমন আপনি সারা পৃথিবীতে দিবেন কিন্তু মনে করেন যে ইন্ডিয়ায় আপনি এটা দিবেন না, বা পাকিস্তানে এটা দিবেন না, বা হচ্ছে অন্য কোনো দেশে স্পেসিফিকভাবে আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছেন না, তাহলে এটা ক্লিক করে ওই দেশের নামটা লিখে দিতে হবে। আর আপনি যদি এরকম হয় যে সব দেশে করবেন না, জাস্ট একটা দুইটাই করবেন, সো সেল স্পেসিফিক কান্ট্রি এইটা দিলেন, দিয়ে আপনি যেটা করবেন সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমরা শুধুমাত্র কোনটা দিব, আমরা দিব বাংলাদেশ, আমরা শুধুমাত্র বাংলাদেশে সেল করব, ঠিক আছে। শিপিং লোকেশন, সো শিপিং লোকেশনও সেম, আমরা এখান থেকে শিপিং কোথায় শিপিং করব, সো এখান থেকে আমরা দিয়ে দিতে পারি, যে কোনো একটা দিতে পারি, শিপ স্পেসিফিক কান্ট্রি অনলি। সো আমরা এক দেশেই সেল করতেছি, সো আমরা এক দেশেই মোটামুটি শিপ করব, মানে সেল যদি বাংলাদেশে করি, আমি সারা পৃথিবীতে শিপিং প্রসেস তো রাখবো না হয়তো বা। সো এখানে রিজন, সব কান্ট্রি রিজন এটা দিয়ে থাকবে। তারপরে ট্যাক্স থাকবে কিনা, তো বাংলাদেশের ক্ষেত্রে ম্যাক্সিমাম বা ই কমার্স যে স্টোরগুলো আছে এখানে কিন্তু ট্যাক্স থাকে না, কারণ তাই গেলে আপনি একটা প্রোডাক্ট কিনবে বা সেল করছেন, কাস্টমার যদি শোনে আপনার এই প্রোডাক্টের সাথে ট্যাক্সও আছে 15% বা ভ্যাট ট্যাক্স একসাথে যদি 25% হয়, তাহলে কিন্তু একটু আগ্রহী কম হবে। সো আপনি অনেক বড় বড়, যেমন স্বপ্নে যদি আপনি মার্কেটিং করেন, বা আড়ং বা বড় বড় যে শপগুলো আছে ওখানে আবার শপিং করলে তাই গেলে আপনার ভ্যাট ট্যাক্স কেটে নেয়, বা ওটা অ্যাড করে প্রোডাক্টটা দেওয়া থাকে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয়, আপনি যদি ভ্যাট ট্যাক্স আলাদাভাবে ওদের কাছ থেকে না নেন সেটাই ভালো হবে।
কারণ এটাতে কাস্টমারের রিভিউ বা কাস্টমারের আগ্রহ কমে যেতে পারে আর কি। সো আমরা এটা রাখলাম না। আচ্ছা, তো কি কুপন কোড রাখবে কিনা সেটা দিয়ে দিলাম। কুপন ডিসকাউন্ট থাকতে পারে, সো সেটাও দিতে পারেন। হ্যাঁ, তারপরে কারেন্সি কোন দেশে হবে, আমরা বাংলাদেশি টাকা সিলেক্ট করা হচ্ছে। কারেন্সি পজিশন, টাকার বামে হবে নাকি ডানে হবে, যেমন এখানে টাকা দেখেন, এই যে কারেন্সির একটা এটাকে কি বলে আইকন থাকে, তারপরে কিন্তু মূলত টাকা লেখা থাকবে। তো টাকার 1000, এরপরে কমা থাকবে, হ্যাঁ, দশমিক থাকবে, আর হচ্ছে কয় দশমিক পর্যন্ত থাকবে, দুইটা দশমিকের পরে কয়টা সংখ্যা থাকবে, মোটামুটি সেটাই দুইটা সংখ্যাই থাকবে। সেভ করে দিলাম। সো এরপরে প্রোডাক্টের ভিতরে আসলাম। এখানে প্রোডাক্ট পেজটা কোথায় থাকবে, সব পেজ। সো সব পেজ মানে কোথা থেকে প্রোডাক্টটা কিনবে, তো আমরা সব পেজই থাকবে, আমাদের অন্য কোনো পেজ দিব না, সেটা থাকবে। এরপরে হচ্ছে প্লেস হোল্ডার ইমেজ, কয়টা ইমেজ আমরা দিতে পারবো একটা প্রোডাক্টের আন্ডারে, সেটা এখানে আছে। তো ওয়েট কেজিতে হবে কিনা, তো আমরা যেহেতু নর্মাল করবো, আমরা গ্রামে রাখবো, তাহলে সবাই বুঝবে এবং সব ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। দেখা গেলো একটা টি শার্ট সেল করবেন, সো টি শার্ট তো আর কেজিতে হিসাব করে দিতে পারবেন না, বা কেজিতে দিলেও পয়েন্ট পয়েন্ট দিয়ে দেওয়া লাগবে। সো আপনি গ্রামেই করেন, সেটাই ভালো হবে। সেন্টিমিটার, হ্যাঁ সেন্টিমিটার থাক, এইগুলো আমাদের আর কিছু লাগতেছে না। ওকে করে দিলাম। শিপিং, আচ্ছা এখানে হচ্ছে শিপিং বিষয়টা। তো শিপিংটা হচ্ছে একটু ঝামেলার জিনিস একটু নতুনদের ক্ষেত্রে। তো শিপিং দেখেন, বাংলাদেশ জোন অলরেডি শিপিং দেওয়া আছে বাংলাদেশে। সো বাংলাদেশের মধ্যে আপনি বিভিন্ন শিপিং মেথড অ্যাড করতে পারেন। যেমন আপনি যদি চান যে ঢাকার ভিতরে হলে আপনি 50 টাকা ডেলিভারি চার্জ নেবেন, আর ঢাকার বাইরে হলে আপনি 1000 টাকা চার্জ, 100 টাকা বা 150 টাকা চার্জ নেবেন, সেটা আপনি মূলত এখান থেকে অ্যাড করতে পারবেন। সো আমরা এটা অ্যাড করব এখন না, কিছু সময় পরে। সো আমরা যেটা করব, এখানে শিপিং মেথডটা অ্যাড করলেও করতে পারি, যেমন এখান থেকে এডিটে যেতে পারি। এই যে এডিটে গেলাম, না না এখান থেকে না, আমরা মূলত অ্যাড জোন, এখান থেকে যেতে পারি কোন জোনের ভিতরে আমরা শিপিং করতেছি। দেখেন এটা ফুল বাংলাদেশ আছে, ফ্রি শিপিং দেওয়া। সো এটাকে আমরা এডিট করি, নেন সমস্যা নেই। সো ফুল বাংলাদেশ ফ্রি শিপিং হলে তো হবে না। সো বাংলাদেশ, এখানে হচ্ছে জোন নেম দেওয়া আছে, এখানে হচ্ছে জোন রিজন, ফুল বাংলাদেশটা সিলেক্ট করা আছে। তো এখান থেকে জিপ কোড টোড দিয়ে আপনি নির্দিষ্ট জায়গা দিতে পারবেন। তাহলে ফ্রি শিপিং দেওয়া আছে। সো এটা অ্যাড শিপিং মেথড, মানে দেখেন একটা জোনের আন্ডারে আপনি 2-3টা শিপিং অ্যাড করতে পারবেন। এখানে একটা আছে ফ্রি শিপিং। সো এই ফ্রি শিপিং আমরা রাখবো না, এটাকে আমরা ডিলিট করে দিলাম, কারণ পুরো বাংলাদেশে তো আমরা ফ্রি শিপিং দিব না। তো এরপরে আমরা যেটা করব, এখানে অ্যাড করব। সো ফ্ল্যাট রেট আমরা দিব। ফ্ল্যাট রেট মানে কি, একটা রেট হবে। সো ফ্ল্যাট রেটটা কি হবে, আমরা পুরা বাংলাদেশে মনে করেন ফ্ল্যাট রেট, ট্যাক্সেবল হবে কিনা নান, আর কস্ট দিয়ে দিলাম আমরা হচ্ছে 150 টাকা। আমরা যেটা করলাম, একটু ভেজালের ভিতরে কম গেলাম, আমরা হচ্ছে পুরা বাংলাদেশে ফ্ল্যাট রেট 150 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন দেখি আমাদের এই শিপিংয়ের ভিতরে যদি এখন আমরা যাই, তাহলে দেখেন বাংলাদেশে হচ্ছে ফ্ল্যাট রেট দেওয়া আছে 150 টাকা, ঠিক আছে, মানে যে কোনো জায়গায় ডেলিভারি করলে 150 টাকা নিবে আর কি। সো পেমেন্টে গেলাম, পেমেন্টে এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। সো এখানে দেখেন 3টা ডিফল্টভাবে আছে। সো আমরা কিন্তু বিকাশ আজকে ইন্টিগ্রেশন করবো এই ভিডিওতেই। সো সেটা দেখবো আমরা পরে। সো এখান থেকে আর তেমন ইম্পর্টেন্ট নাই। দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি সেটা থাকতে পারে, সেখান থেকে এখান থেকে কিছু জিনিস চেঞ্জ করতে পারেন। মাই অ্যাকাউন্ট পেজ কোনটা দিবেন, অন মাই অ্যাকাউন্ট পেজ থাকবে কিনা, হ্যাঁ এটা তো অবশ্যই থাকবে। এখানে হচ্ছে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। ইমেল এগুলো থাকতে পারে। সো এখানে আর কোনো তেমন ইম্পর্টেন্ট কিছু নাই। অ্যাডভান্স থেকে আমরা একটু ঘুরে আসি। দেখেন কার্ড পেজ কোনটা হবে সেটা দেওয়া আছে, তারপরে চেক আউট পেজ কোনটা আছে, তারপরে মাই অ্যাকাউন্ট পেজ কোনটা হবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো এইটা আপনি চেঞ্জ করতে পারবেন। পে, অর্ডার পে, অর্ডার রিসিভ মানে এখানে ওই যে মেসেজগুলা যে পে করলে অর্ডার পে লেখা উঠবে, তারপরে হচ্ছে অর্ডার রিসিভ হইলে এটা লেখা উঠবে, এইগুলাই জাস্ট, ঠিক আছে। সো এগুলো আমাদের আর চেঞ্জ করা লাগতেছে না। এখন যদি আপনার ওয়েবসাইটে আপনি রিলোড দেন, দেখবেন মেজর কোনো চেঞ্জ হয়নি কিন্তু, ঠিক আছে, কারণ আমরা শুধু সেটিংটাই চেঞ্জ করেছি। সো এটা হচ্ছে বেসিক সেটিং গেল আমাদের কমার্সের। এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আর কোথায় যাওয়া যায়, অর্ডারে চলে যাই আমরা। একবার অর্ডার না, আমরা হচ্ছে এখান থেকে হোম অর্ডার, দেখেন মেনুগুলো আমরা একটু দেখে নিই। ওইখান থেকে কয়টা অর্ডার কে করছে সেগুলো দেখতে পারবে।
তারপরে হচ্ছে কাস্টমার্স, কোন কোন কাস্টমার আছে এখানে সেগুলো, যেহেতু এখন জিরো, একদম জিরো, দেখেন এখানে সবগুলো লেখা চলে আসবে খুব সুন্দরভাবে। কত টাকা প্রত্যেক দিন সেল হচ্ছে, কোন সিরিতে কে আছে, দেখেন সব এখান থেকে দেখতে পারবেন। তো এটা গেল, কুপন অ্যাড করতে পারবেন, তবে রিপোর্ট দেখতে পারবেন। এগুলা তো মূলত আমাদের এইগুলা তেমন এই অবশ্যই ইম্পর্টেন্ট, যখন প্রফেশনাল 100% প্রফেশনাল কাজ করবেন তখন অবশ্যই ইম্পর্টেন্ট। সো কুপন থেকে কুপন অ্যাড করতে পারবেন। সো দেখেন ক্রিয়েট নিউ কুপন, ফার্স্ট কুপন, কুপন দিয়ে আবার হচ্ছে কত টাকা ডিসকাউন্ট দিবেন সেটা আপনি এখান থেকে ডিফাইন করতে পারবেন। তো এই বিষয়গুলো দেখবো আমরা। আগে একটা প্রোডাক্ট সেকশনে চলে যাব। সো ই কমার্সের ভিতরে দেখেন একটা অপশন আছে প্রোডাক্ট, আমাদের মেন ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আমরা অলরেডি ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করেছিলাম, সো এখানে আছে। তো এটা আমাদের প্রোডাক্ট সেকশন। সো এখান থেকে আমরা মূলত আমাদের কাজগুলা করব। সো এখানে আমরা যেটা করব, একটা প্রোডাক্ট ইনপুট দিব। সো আমরা অনলাইন থেকে কিছু ইমেজ ডাউনলোড করে আমি অলরেডি রাখছি। সো ওই ইমেজগুলো এখানে সেট আপ করবো, বা আমাদের টেক্সটগুলো এখানে আমরা লিখে ফেলবো। তো যেহেতু আমাদের টি শার্টগুলো আমাদের অলরেডি আছে, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো আমি যদি আপনাদের দেখাই, জাস্ট 2-3টা কালারের টি শার্ট আমরা ডাউনলোড করে রেখেছি। সো এইগুলো আমরা মূলত এখানে আপলোড করব। সো প্রথমে আমাদের দেখেন ই কমার্সের যে প্রোডাক্ট আপলোডের সেকশন, এখানে প্রথমেই যেটা থাকবে সেটা হচ্ছে প্রোডাক্টের নাম। সো প্রোডাক্টের নাম আমি দিয়ে দিলাম ম্যান সলিড কালার টি শার্ট, হ্যাঁ, এটা দিয়ে দিলাম বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের টি শার্টের নাম। সো এরপরে আমাদের যেটা লাগবে, টি শার্টের একটা ডিসক্রিপশন লাগবে। সো এটা হচ্ছে লং ডিসক্রিপশন প্রোডাক্টের, যেটা হচ্ছে নিচের দিকে থাকবে, আমাদের ওয়েবসাইটের নিচের দিকে থাকবে। সো এখানে একটু বড় করে আমাদের ডিসক্রিপশন লেখা লাগবে। সো আমি হচ্ছে যেটা করব, আমি একটা ডিসক্রিপশন এখানে মোটামুটি টি শার্ট নিয়ে লিখে দিব, হ্যাঁ, 2 প্যারার। সো এখানে আমরা বার একটু দিতে পারি। এখানে কিন্তু আমরা চাইলে ইমেজও আনতে পারি, এখান থেকে অ্যাড মিডিয়া দিয়ে ইমেজও এনে এখানে বসাতে পারি। সো এখানে আমরা ইমেজ রাখছি না। সো এই দুইটা প্রথমে আমরা সিলেক্ট দেওয়ার পরে প্রথমে আমরা নাম দিয়েছি, তাই না, তারপরে ডিসক্রিপশন দিয়েছি। এরপরে আমরা একটা শর্ট ডিসক্রিপশন দিব, যেটা হচ্ছে প্রোডাক্টের একদম নিচের দিকে আছে। তো শর্ট ডিসক্রিপশন আমরা এটা দিয়ে দিলাম। সো এখন মূলত আমাদের এইখানে প্রোডাক্টগুলো সেট আপ করা লাগবে। সো প্রথমবারে আমরা শুধুমাত্র একটা প্রোডাক্ট আপলোড দিব, এরপরে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড দিব। সো দেখেন এইখানে আমাদের যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে প্রথমে যেটা আছে এসকিউ, এখান থেকে কিন্তু আপনি প্রোডাক্টগুলো সিলেক্ট করতে পারবেন। যদি সিম্পল প্রোডাক্ট হয় তাহলে সিম্পল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট হলে ভেরিয়েবল প্রোডাক্ট কিন্তু এখানে দিতে পারবেন। সো এখানে যে অপশনটা আছে সিম্পল প্রোডাক্ট, এইটা আপনি হচ্ছে মোটামুটি আমরা প্রথমটা সিম্পল প্রোডাক্টে দিই। তো দেখেন জেনারেলের ক্ষেত্রে, সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার প্রথমে থাকবে হচ্ছে জেনারেল, সেখানে রেগুলার প্রাইস থাকবে। সো রেগুলার প্রাইস আমরা 2500 টাকা দিই, আর ডিসকাউন্ট প্রাইস আমরা 2800 টাকা দিয়ে দিলাম। সো শিডিউল কবে কবে পর্যন্ত চলবে সেটাও আপনি এখানে দিতে পারবেন। সো আমরা এটা দিচ্ছি না। সো এরপরে হচ্ছে ইনভেন্টরি, এখানে এসকিইউ মানে একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিতে পারেন এখানে, যেটার উপর ভিত্তি করে অনেক কিছু আপনার হবে। প্রোডাক্টটা হচ্ছে আপনি যখন কিনবেন বা ওটা নিয়ে দেখবেন, বা এটা যেন মানে একটা সিক্রেট কি আর কি, এটা অন্য কোনো প্রোডাক্টের থাকবে না। সো SKTS মানে SKTS আমরা দিয়ে আমরা এখানে 001 একটা জাস্ট একটা SKU লিখে দিলাম, হ্যাঁ। তো এটা দিলাম। এরপরে আমাদের এটা লাগতেছে না। স্টক ম্যানেজমেন্ট আমরা যদি করতে চাই, স্টক ম্যানেজমেন্টের কাজ কি? স্টক ম্যানেজমেন্ট কাজ হচ্ছে কতগুলো প্রোডাক্ট আছে দেখেন, কোয়ান্টিটি কয়টা আছে, কোয়ান্টিটি আপনি দিয়ে দিতে পারেন 20টা আছে, হ্যাঁ। ডু নট অ্যালো থাকবে। লো স্টক এটা দিতে পারেন, সেটা হচ্ছে আপনার কতগুলা হইলে আপনার লো স্টক দেখাবে। সো আপনি 5টা দিয়ে দিতে পারেন, 5টা দিলে দেখাবে আর কি, হ্যাঁ। সো এখানে লিমিট করে দিতে পারবেন, যদি সর্বোচ্চ একটা, সর্বনিম্ন একটা প্রোডাক্ট যদি কেউ এরকম করতে যাচ্ছেন, একজন মানুষ একটা প্রোডাক্টের বেশি নিতে পারবে না, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। সো মানুষ নিতেই পারবে, একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবে। সো সেটা আমরা দিলাম। তো এরপরে হচ্ছে শিপিং। তো শিপিং তো আমাদের বাংলাদেশেই হবে। সো এটার ওয়েট আমরা দিতে পারি, একটা টি শার্টের ওয়েট হচ্ছে 50 গ্রাম, হ্যাঁ। সো লেন্থ হচ্ছে, লেন্থ দিয়ে দিবেন, উইথ দিয়ে দিবেন, হাইট দিয়ে দিবেন। হাইট মনে করেন আমরা সেন্টিমিটারে দিলাম, আমি একটা আনুমানিক করে 20 সেন্টিমিটার দিয়ে দিলাম। লেন্থ তো 20 সেন্টিমিটার, উইথ হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। শিপিং ক্লাস যেটা আমরা অ্যাড করিনি, সরাসরি বাংলাদেশের ভিতরেই থাকবে। সো এটাকে আমরা দিব না আর কিছু। লিঙ্ক প্রোডাক্ট, কোনো প্রোডাক্টের সাথে অন্য কোনো প্রোডাক্টের লিঙ্ক টিঙ্ক থাকলে সেটা দিতে পারবেন। সো এটা লিঙ্ক থাকবে না। অ্যাট্রিবিউট আমাদের আপাতত লাগতেছে না, যেহেতু এটা ভেরিয়েবল প্রোডাক্ট না। সো এটা আমাদের কোনো অ্যাট্রিবিউট অ্যাড করা হয়নি, সো আমাদের এটা লাগতেছে না।
অ্যাডভান্সের ভিতরে আমাদের তেমন কিছু নাই, হ্যাঁ, এটা আমাদের লাগবে না। সো গেট মোর অপশন এইগুলোও আমাদের লাগবে না, হ্যাঁ। সো আমরা যেটা করব, এই যে এখানে এই জিনিসটা দিয়ে দিচ্ছি, এটা কি ছিল আমাদের শর্ট ডিসক্রিপশন। সো এখান থেকে আমরা যদি একটু ডানে যাই, তাহলে মোটামুটি আমরা এখানে কি দেখতে পারবো, অনেক কিছু দেখতে পারবো। স্ট্যাটাস আপনার ড্রাফটে থাকবে প্রাথমিকভাবে, কিন্তু পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে, প্রিভিউ করতে পারবেন। সো আমরা যেটা করব, পাবলিশ করে দিতে পারি। তো এর আগে অবশ্যই আমাদের কিছু জিনিস দেওয়া লাগবে। প্রথমে হচ্ছে সেট প্রোডাক্ট ইমেজ, মানে মেন ইমেজ যেটা থাকবে। সো এটা আমরা আপলোডের ভিতর থেকে আমরা এইটাকে মেন ইমেজ করে দিচ্ছি। সো মেন ইমেজ করে দিলাম। এরপরে হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। এখানে মূলত আপনার এই প্রোডাক্টগুলো, অনেক প্রোডাক্ট আছে, বা একটা প্রোডাক্টের 2-3 রকম ভার্সন আপনি এখানে দিয়ে দিতে পারবেন, 2-3টা ভার্সন। সো এটাতে যেটা হবে, কাস্টমার যারা আছে ওরা মূলত দেখতে পারবে যে আপনার একই প্রোডাক্ট কি কি আছে। বা দেখা গেলো আপনি যদি বড় ধরনের কোনো প্রোডাক্ট সেল করেন, ফ্রিজ, টিভি, এই ধরনের, তাহলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা দিয়ে দিতে পারেন, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দিতে পারেন। সো এখানে বিষয়টা হচ্ছে, আমরা কিন্তু কোনো ক্যাটাগরি অ্যাড করিনি এখনও, ট্যাগ দিই নাই। সো ট্যাগটা কি, ট্যাগটা হচ্ছে এসইওর জন্য কাজে লাগে, আপনার নির্দিষ্ট কিওয়ার্ড যেটা দিয়ে সার্চ করলে আপনার প্রোডাক্টটা পাবে। সো আপনি এখানে লিখতে পারেন যে টি শার্ট। সো আমরা একটা ট্যাগ দিয়ে দিলাম আর কি, ঠিক আছে। সো এরপরে আমাদের হচ্ছে ব্র্যান্ড, এইগুলো আমরা দিই নাই, ব্র্যান্ড অ্যাড করিনি। সো এটা দিয়ে আমরা আপাতত বেসিকভাবে একটা পাবলিশ করে দিলাম। সো যখন পাবলিশ করলাম, তখন একটু সময় নিচ্ছে পাবলিশ হতে। এটা জিনিসটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আপনার ওয়েবসাইটে রিলোড দেন, তাহলে দেখেন আপনি আপাতত কিছুই দেখতে পাচ্ছেন না, কারণ এই প্রোডাক্টটা আপলোড হয়েছে কোথায়, সব পেজে। সো এখান থেকে দেখেন আমাদের মেনুগুলোর ভিতরে আমরা এখন অ্যাড করিনি। সো এখান থেকে যদি আমরা এখানে স্ল্যাশ দিয়ে শপে যাই, তাহলে দেখবেন আমাদের এই প্রোডাক্ট একটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, এবং সুন্দর সুন্দর ফিচার আসছে। দেখেন এখানে অ্যাড টু ক্যাট, প্রথমে হচ্ছে আপনার কত টাকা পেমেন্ট, কত টাকা আসছে সেটা ছিল। আর এখানে আপনি যখন হোভার করছেন, তখন দুইটা উইশ লিস্ট আপনার উইশ লিস্টে জমা হবে, সেরকম একটা, হ্যাঁ। সো এই যে দেখেন এখানে এক হয়ে গেছে, এবং অ্যাড টু কার্ডে দিতে পারেন। সো অ্যাড টু কার্ডে দিলে দেখেন এই পাশ থেকে অ্যাড টু কার্ডে জমা হয়েছে সেটা দেখাচ্ছে, এবং আপনি এখানে ক্লিক করলে আপনার প্রোডাক্টের ডিটেলস পেজ আসবে। দেখেন কত সুন্দরভাবে প্রোডাক্টের ডিটেলস আসতেছে, স্টক কয়টা আছে, 20টা আছে সেটা দেখাচ্ছে। এখান থেকে কোয়ান্টিটি আপনি বাড়াতে পারবেন। হ্যাঁ, আমরা একটু 20টার উপরে দিয়ে দেখি কি হয়। দেখেন 20টার উপরে যাচ্ছে না, কারণ কি, 20টাই আছে। সব যদি কিনে নেন তাহলে হবে না তো। সো ট্যাগ টি শার্ট, SHIRT শার্ট বানান ভুলে আছে, ডিসক্রিপশন আছে, এডিশনাল ইনফরমেশন আছে, রিভিউ। সো যদিও কেউ দেয়নি, সো আমাদের আসতেছে না। এটা কিন্তু আমাদের বেসিক একটা প্রোডাক্ট সেটআপ। তো এখন আমরা মোটামুটি দুইটা কাজ করব। প্রথমত, আমরা যে আমাদের যে প্রোডাক্টটা আছে এটার ক্যাটাগরি আমরা ক্রিয়েট করব। ক্যাটাগরি বলতে, আমরা বিভিন্ন যখন ওয়েবসাইট ভিজিট করি, বা একটা কমার্স ওয়েবসাইট যখন ভিজিট করি, তখন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা বাই করি বা প্রোডাক্ট দেখতে পাই। সো এখানে দেখেন আমাদের যে টি শার্ট আছে, এটা কিন্তু টি শার্ট ক্যাটাগরিতে দিতে হবে। দেখা গেলো এই ওয়েবসাইটে শুধু টি শার্ট সেল করবে এরকম তো না, টি শার্ট হতে পারে, শার্ট হতে পারে, প্যান্ট হতে পারে, অন্যান্য বিভিন্ন জিনিস, ক্যাপ হতে পারে। সো এইগুলার যে ক্যাটাগরি, এইটা কিন্তু আমাদের ভাগ করা লাগবে। সো আমরা যখন একটা প্রোডাক্ট আপলোড করব, তখন ওই প্রোডাক্টটা কোনো একটা ক্যাটাগরির আন্ডারে দিব। সো তাহলে আমাদের ওই প্রোডাক্টগুলো আলাদা একটা ক্যাটাগরিতে রূপান্তরিত হবে, এবং ওইটা মানুষ ইজিলি খুঁজে পাবে, বা প্রয়োজন অনুযায়ী সার্চ দিয়ে মানুষ খুঁজে পাবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে অ্যাট্রিবিউটস বা ভেরিয়েবল ক্রিয়েট করব। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে, এই যে আমাদের একটা টি শার্ট আছে, এই টি শার্টের বিভিন্ন সাইজ থাকতে পারে এবং বিভিন্ন কালার থাকতে পারে। একই টি শার্ট বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ থাকতে পারে। একটা প্যান্ট সেল করবেন, প্যান্ট, সেক্ষেত্রে প্যান্টের বিভিন্ন সাইজ হতে পারে। তারপরে আপনি একটা ক্যাপ বা যে কোটাই সেল করেন, ওটার বিভিন্ন সাইজ বা কোয়ান্টিটি হতে পারে। সো এই যে একই প্রোডাক্টের বিভিন্ন সাইজ, কোয়ান্টিটি বা কালার, এইটাকেই বলা হয় প্রোডাক্টের ভেরিয়েবল বা ভেরিয়েবল প্রোডাক্ট। সো আমরা এই ক্যাটাগরি এবং ভেরিয়েবল প্রোডাক্ট দুইটাই ক্রিয়েট করব। প্রথমত আমরা ক্যাটাগরি ক্রিয়েট করব। ক্যাটাগরির আন্ডারে আমরা মূলত বিভিন্ন প্রোডাক্টকে আপলোড করব। সো কেউ যদি ওয়েবসাইটে এসে টি শার্ট লিখে সার্চ করে, তাহলে টি শার্টের সব টি শার্টগুলো দেখা যাবে। কেউ প্যান্ট সিলেক্ট করতে পারে, সেক্ষেত্রে প্যান্ট চলে আসবে। কেউ শার্ট সিলেক্ট করতে পারে, কেউ ট্রাউজার, এই ধরনের আর কি, হ্যাঁ। সো আমরা যেটা করব, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। এই যে ড্যাশবোর্ড, তো এখান থেকে আমাদের যে কমার্স অপশন আছে, আমি জুম করে নিচ্ছি। সো একটু বেশি জুম করে নিলাম। সো কমার্স যে অপশন আছে, এখানে দেখেন প্রোডাক্ট একটা অপশন আছে, প্রোডাক্ট থেকে ক্যাটাগরি একটা আছে, এবং আরও একটা জিনিস দেখেন, আরেকটা জিনিস আছে ব্র্যান্ড। সো সেমভাবে আপনি বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে পারেন।
ঠিক আছে। সো ব্র্যান্ডও করতে পারেন, ক্যাটাগরি করতে পারেন। সো আমরা প্রথমত ক্যাটাগরিতে গেলাম। সো ক্যাটাগরিতে আসার পরে এখানে আমাদের 2-3টা জিনিস দেওয়া লাগতেছে মোটামুটি। তো প্রথমত আমার যেটা লাগবে এটা হচ্ছে ক্যাটাগরির নাম। দেখেন আনঅথরাইজড একটা ক্যাটাগরি আছে। তো আমরা এখানে যেটা করব, প্রথমে টি টি শার্ট দিলাম। সো এটা স্লাগ টি শার্ট হবে। আর এখানে নাম থাক, ডিসক্রিপশন আমরা দিতে পারি টি শার্ট। এইগুলো আমাদের লাগতেছে না, আমরা এখানে একটা আপলোড ইমেজ দিব টি শার্টে, যেহেতু টি শার্ট ব্র্যান্ড। সো টি শার্টের একটা এখানে ইমেজ আমরা দিয়ে দিলাম, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি। তো আমরা যখন কোনো প্রোডাক্ট আপলোড দিব তখন কিন্তু এই আনঅথরাইজের সাথে সাথে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরিও এখন এই টি শার্টটাও কিন্তু এখন দেখাবে। সো টি শার্ট হতে পারে, আরও কি হতে পারে, শার্ট, স্লাগটাও শার্ট হবে। আর ডিসক্রিপশনে শার্ট করে দিলাম, এবং শার্ট আমরা একটা শার্ট ফটো আমরা একটা নামাইনি, আমরা এইটা নামাইনি। সো এটাকে আমরা সেভ ইমেজ করলাম, বা এটা হচ্ছে বেশি একটু ঘোলাটে টাইপের, আমরা এটা নামাবো না। আমরা ইমেজের ভিতরে গেলাম, যাওয়ার পরে আমরা এই টাইপের একটা নামাই দিই, এইটা নামাই দিই। সো এখানে সেভ করলাম, ডাউনলোড করলাম। এখন আমরা এইখান থেকে শার্ট, এখান থেকে আপলোড ইমেজ, আপলোডে যাব, এখান থেকে আমরা এই শার্টটা নিয়ে আসবো। সো আমরা শার্টটা কিন্তু আপলোড করে ফেললাম। এখন 2টা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে ফেললাম। সো এটাকে আপনি অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করে দেন, এখানে চলে আসবে শার্ট, টি শার্ট। আপনি প্যান্টও করতে পারেন, এইভাবে অসংখ্য ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন। সো আপনি যদি এখন দেখেন কোনো অ্যাড নিউ প্রোডাক্টে যান, তখন দেখবেন এইখানে কিন্তু ক্যাটাগরি আছে আনঅথরাইজড, যেটা সব সময় আছে টি শার্ট, শার্ট। সো আপনার এতে করে যেটা হবে, আপনার আগের যে পণ্যটা ছিল, মনে করেন আমাদের এখানে প্রোডাক্টে আসছি, প্রোডাক্টে আসার পরে এই যে টি শার্ট একটা আছে, তো এটা কিসে দিব, আমরা টি শার্টে দিব। সো এখান থেকে এডিটে আসলাম, এডিটে আসার পরে দেখেন টি শার্টটাকে জাস্ট আমরা এখান থেকে ক্যাটাগরিকে আমরা টি শার্ট করে দিব। সো দেওয়ার পরে আমরা এখান থেকে সেভ করে দিব। সো আপডেট করে দিলাম, আচ্ছা আপডেট করে দিলাম। এখন যেটা হবে, আমাদের ওয়েবসাইটে যখন আমরা যাব, সো ওয়েবসাইটে আমাদের কোনো মেনু নেই, আমরা মেনু ক্রিয়েট করব এখনই। সো ওয়েবসাইটে যখন যাব তখন আমরা কিন্তু এইটাই যখন আমরা রিফ্রেশ করতেছি, দেখেন যখন রিফ্রেশ করছি কিছু আসছে না। আমরা যখন এই প্রোডাক্টে যাচ্ছি তখন দেখেন এখানে টি শার্ট একটা ক্যাটাগরির আন্ডারে এই প্রোডাক্টটা আপলোড হচ্ছে, এই যে দেখেন ক্যাটাগরি টি শার্ট। সো আপনি যদি টি শার্ট ক্যাটাগরিতে যান তাহলে মোটামুটি আপনি এখানে টি শার্টের আন্ডারে যতগুলো টি শার্ট আছে সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখন মূলত আমরা প্রোডাক্টের অ্যাট্রিবিউটস সেট করব। সো অ্যাট্রিবিউটস সেট করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এখান থেকে আমাদের প্রোডাক্ট সেকশনের ভিতরে এই যে আমাদের ট্যাগের নিচেই অ্যাট্রিবিউটসটা থাকবে মূলত। সো অ্যাট্রিবিউটসের কাজ কি? এটা হচ্ছে একটা প্রোডাক্টের বিভিন্ন ভেরিয়েবল ক্রিয়েট করে, অর্থাৎ একটা টি শার্ট থাকতে পারে, সেই টি শার্টের কিন্তু বিভিন্ন ভেরিয়েশন থাকতে পারে, যেমন একই ধরনের টি শার্টের কয়েক প্রকার কালার থাকতে পারে, আবার একই ধরনের টি শার্টের কয়েক প্রকার সাইজ থাকতে পারে। তো আমরা যদি একটা প্রোডাক্টের জন্য বিভিন্ন সাইজ এবং বিভিন্ন কালারের বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে বিষয়টা। সো আমরা যেটা করি, একটা প্রোডাক্টই আপলোড করি, কিন্তু ওইটার বিভিন্ন ভেরিয়েশন আমরা ওখানে সেট করে দিতে পারি। সো ওইটা আমরা মূলত অ্যাট্রিবিউটসের দ্বারা করব। সো আমি অ্যাট্রিবিউটসের ভিতরে চলে যাচ্ছি। সো এখানে আসার পরে আমাদের অপশনগুলো চলে এসেছে। আমাদের প্রথমে লাগবে অ্যাট্রিবিউটসের নাম। সো আমাদের যেহেতু ই কমার্স ওয়েবসাইট, সো আমরা এখানে শার্ট বা প্যান্টের জন্য আমাদের 2টা অ্যাট্রিবিউটস আমরা দিব আপাতত, একটা হচ্ছে কালার আর একটা হচ্ছে সাইজ। সো আমাকে এখানে সাজেস্ট করছে, আপনাকে নাও করতে পারে। তো এখানে মূলত আমরা কালার দিলাম, কালার দেওয়ার পর এখানে স্লাগ দেওয়া লাগবে। সো স্লাগও আমরা কালার দিয়ে দিচ্ছি। আর এখান থেকে আমার এই টাইপটা আমার সিলেক্ট করা লাগবে। সো এই টাইপটা আমি কালারে দিচ্ছি। এই টাইপটা কিন্তু আমরা একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, যেই প্লাগইনের মাধ্যমেই আসছে আর কি। সো আপনারা যদি ম্যানুয়ালি করেন তাহলে কিন্তু এই টাইপটা আসবে না, বাকি সবগুলোই আসবে। সো আমরা এখানে কালার সিলেক্ট করে দিলাম, দিয়ে অ্যাড অ্যাট্রিবিউটস এখানে ক্লিক করছি। আমাদের এখানে কিন্তু কালার অ্যাড হয়ে গেছে। সো কালার অ্যাড হলেই হবে না, কালারের সাথে আমাদের যে বিভিন্ন ভেরিয়েশনের কালার থাকবে, যেমন রেড থাকতে পারে, গ্রিন থাকতে পারে, এইগুলা কিন্তু অ্যাড করা লাগবে। সো এটার জন্য আমরা এই কনফিগ আইটেম এখানে ক্লিক করব, কনফিগ আইটেম।
সো এখানে ক্লিক করার পরে আমাদের নতুন পেজ ওপেন হবে, মোটামুটি সেম একটা পেজ। তো এখানে আমরা কালার নাম লিখে দিব, আমরা ব্ল্যাক লিখে দিচ্ছি, ব্ল্যাক টি শার্ট, স্ল্যাগটাও ব্ল্যাক এবং ডিসক্রিপশনটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি। তো আপনি চাইলে ডিসক্রিপশনটা একটু লং আকারে লিখতে পারেন। আর এখান থেকে দেখেন কালার সিলেক্ট করার একটা অপশন আসছে, সো এখান থেকে আমরা পিওর ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা অ্যাড নিউ কালার দিয়ে দিচ্ছি। সো এরপরে আবার দেখেন এটা অ্যাড হয়ে গেছে এই পাশে। সেমভাবে আমরা এখানে গ্রিন কালারটা অ্যাড করে দিচ্ছি। সো এখান থেকে কালারটা আমরা গ্রিন করে দেব। আরও আমরা হচ্ছে রেড কালার একটা দিয়ে দিই। সো আপাতত আমরা বোঝার জন্য তিনটে কালারই দিয়ে রাখতে পারি। সো আমরা অ্যাড নিউ কালার করে দিলাম। আচ্ছা, দেখেন মোটামুটি আমাদের তিনটা কালার হয়ে গেছে। সো আমরা যদি একটু ব্যাকে যেতে চাই বা আগের অপশনে আবার ফিরে যেতে চাই, আমরা প্রোডাক্টের ভিতর থেকে অ্যাট্রিবিউটসে ক্লিক করলে আমাদের একদম প্রথমে নিয়ে যাবে। সো প্রথমে যেটা ছিল শুধুমাত্র কালারটা ছিল, কালারের ভিতরে কনফিগ করে কিন্তু আমরা কালারগুলো সেট করেছি এবং এখানে ব্ল্যাক, গ্রিন, রেড তিনটা কালার কিন্তু চলে আসছে। সো সেমভাবে আমরা এখানে সাইজ আরেকটা যে অ্যাট্রিবিউটস অ্যাড করব, সাইজটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং স্ল্যাগটাও আমরা সাইজ দিচ্ছি এবং এখান থেকে টাইপ সিলেক্ট করতে পারবো। এটা রেশিও, মানে আপনি যদি পয়েন্ট আকারে দিতে চান তাহলে রেশিও দিবেন, আর যদি বাটন আকারে দিতে চান তাহলে হচ্ছে বাটন দিতে পারবেন। সো আমরা রেশিও আকারে দিই, দেওয়ার পরে এটা অ্যাড অ্যাট্রিবিউটস করে দিচ্ছি। তো আমাদের সাইজ যেটা এটাও অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে কনফিগ আইটেমের ভিতরে যে আমরা সাইজগুলা ডিফাইন করে দিব। সো আমাদের মূলত শার্ট বা টি শার্টের যে সাইজগুলো থাকে, প্রথমে থাকে এম। সো আমরা এটা বড় হাতেরে দিয়ে দিচ্ছি। তো এগুলাও স্লাগ এম দিয়ে দিচ্ছি, এগুলাও এম দিয়ে আমরা অ্যাড নিউ সাইজ দিয়ে দিচ্ছি। তারপরে থাকে হচ্ছে এক্সেল, সো স্লাগ আর দিচ্ছি না, আমি একবার অ্যাড করে দিচ্ছি। এরপরে থাকে হচ্ছে এম সাইজ, এম আমরা দিয়েছি অলরেডি। এস এম থাকে, স্মল সাইজ থাকে, সো সেটাও দিয়ে দিচ্ছি আমরা এখানে। আর একটা সাইজ দিতে পারি ডাবল এক্সেল। আচ্ছা, তো মোটামুটি আমরা চারটা অ্যাট্রিবিউটস অ্যাড করেছি। তো মূলত আমরা দুইটা অ্যাড করেছি, একটা হচ্ছে কালার এবং আরেকটা হচ্ছে সাইজ। তো এই দুইটার আন্ডারে আবার আমরা বিভিন্ন অ্যাট্রিবিউটস বা বিভিন্ন সাইজ, বিভিন্ন কালার অ্যাড করেছি। সো আমরা যদি এখন একদম প্রফেশনালি একটা প্রোডাক্ট বা ভেরিয়েবল প্রোডাক্টের একটা ডেমো আপলোড করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সেম প্রসিডিউরে প্রোডাক্টে যেতে হবে। প্রোডাক্টে যাওয়ার পরে অ্যাড নিউ প্রোডাক্ট এখানে যেতে পারেন বা এখান থেকে সরাসরি যেতে পারেন। অ্যাড নিউ প্রোডাক্ট এখানে ক্লিক করেন, করার পরে দেখেন নতুন সেটআপ সেমই থাকবে, শুধু এইখানে সিম্পল প্রোডাক্ট যেটা আছে এটা আমরা মোটামুটি ভেরিয়েবল প্রোডাক্ট দিব। সো ভেরিয়েবল প্রোডাক্ট দেওয়ার পরে এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, যেটা আমরা এখনই দেখব। সো প্রথমত আমাদের যেটা লাগবে, আমাদের প্রোডাক্টের নাম লাগবে। তো প্রোডাক্টের নাম হিসেবে আমরা প্রথমে এই পাশে আমাদের একটা প্রোডাক্ট সিলেক্ট করা ছিল বা ওপেন করা ছিল, তো এইখান থেকে আমরা মূলত এই টেক্সটগুলো কপি করব, বাকি সব কিছু আমার কাছে আছে। সো এখানে দেখেন আমরা এই নামটা কপি করে নিলাম, নিয়ে আমাদের প্রোডাক্ট নামে দিয়ে দিলাম। সো দেওয়ার পরে এখানে মূলত আমাদের ডিসক্রিপশন দেওয়া লাগবে। সো আমরা একটা শর্ট ডিসক্রিপশন এখান থেকে নিয়ে নিই, নেওয়ার পরে মোটামুটি আমরা এটা এখানে দিয়ে দিলাম। তো আমরা কয়েকবার কপি করছি। এটা হচ্ছে লং ডিসক্রিপশন, মানে বড় ডিসক্রিপশনটা হবে আর কি, আর নিচে এটা শর্ট ডিসক্রিপশন হবে, এটা শর্ট করে আমি দিয়ে দিচ্ছি। সো এরপরে আমাদের মেন যে সেকশন, এখানে অবশ্যই আপনার ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করা লাগবে। সো দেখেন সিম্পল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্টের ভিতরে অনেক পার্থক্য আছে। সো এইগুলাই দেখবো। এসকিউ এটা আমরা জাস্ট একটা ইউনিক কি দিয়ে দিব। সো এটা অবশ্যই সিকোয়েন্স মেনটেন করবেন যখন প্রফেশনালি দিবেন। সো এরপরে হচ্ছে স্টক ম্যানেজমেন্ট, এইগুলো আমরা দিতেও পারি। স্টক ম্যানেজমেন্ট আমাদের টোটাল কয়টা স্টক আছে, এখানে 30টা আছে, সেটা দিয়ে দিচ্ছি। লিমিট এটা লাগছে না। তো এরপরে আমরা হচ্ছে এখান থেকে প্রথমত আমাদের যেটা করা লাগবে, আমাদের ভেরিয়েবল এবং অ্যাট্রিবিউটস দুইটা অপশন আছে। সো আমরা অ্যাট্রিবিউটসটা কিন্তু এই যে প্রোডাক্ট থেকে অ্যাট্রিবিউটসে অ্যাড করেছিলাম। সো আপনি যদি এখানে অ্যাট্রিবিউটসে যান তাহলে মোটামুটি একটা অপশন দেখতে পারবেন। সো এই অপশনে অবশ্যই এই দুইটা অপশন সিলেক্ট করা থাকবে আপনার, এবং এইখান থেকে দেখেন এইখানে যখন আপনি অ্যাড এক্সিস্টিং এখানে ক্রিয়েট করছেন তখন দেখেন কালার এবং সাইজ দুইটা অপশন কিন্তু আপনার চলে আসছে।
যেটা আগে ছিল না। সো আমরা কালারটা দিয়ে নিতে পারি। সো কালার যখনই দিবেন দেখবেন এইখানে একটা পপ আপ আসছে এবং এর ভিতরে আপনার ওই যে কালারগুলো ছিল আপনি সেট করে রেখেছিলেন, এই 3টা কালার কিন্তু আপনার এখানে চলে আসছে। সো আপনার মূলত যে টি শার্টটা আপনি এখন আপলোড দিচ্ছেন, এটার কোন কোন কালার অ্যাভেলেবল আছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। সো মনে করেন যে এই টি শার্টটার গ্রিন কালারটা অ্যাভেলেবল আছে এবং রেড কালারটা অ্যাভেলেবল আছে। সো দুইটা কালার আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা ক্রিয়েট ভ্যালু দেওয়ার দরকার না, আমরা সেভ অ্যাট্রিবিউটস আমরা দিয়ে দিলাম। তো প্রথমে আমরা যেটা করলাম, আমরা কিন্তু কালারের অ্যাট্রিবিউটস অ্যাড করছি। সো আমরা যদি আবার সাইজের অ্যাট্রিবিউটস অ্যাড করতে চাই তাহলে এইখান থেকে ক্লিক করে দেখেন কালারটা এখন ঝাপসা হয়ে গেছে, এখানে সিলেক্ট হবে না যেহেতু আমরা একবার সিলেক্ট করে ফেলেছি। সো আমরা সাইজটা ক্লিক করলাম। সাইজ ক্লিক করার পরে এখানে আমরা মূলত এখানে সাইজগুলো দিয়ে দিব। তো মনে করছি যে এই যে টি শার্টটা আমরা ইনপুট দিচ্ছি বা অ্যাভেলেবল আছে আমাদের কাছে এস এম এবং মিড দুইটাই আছে, অথবা আমাদের আরও একটা দিয়ে দিই এক্সেল, এই 3টা আছে, বা আমরা এস এমটা কেটে দিই, মিড এবং এক্সেল দুইটা সাইজে এটা অ্যাভেলেবল আছে। সো আমরা এখান থেকে সেভ অ্যাট্রিবিউটসে ক্লিক করছি। তো মোটামুটি আমাদের এখানে দুইটা অ্যাট্রিবিউটস হয়ে গেছে, দেখেন সিলেক্ট। তো এখানে আপনাদের আর কোনো কাজ নাই, এখন মূলত আমরা অ্যাট্রিবিউটসগুলোতে ভেরিয়েশনের পর্যায়ে নিয়ে যাব। সো দুইটা অ্যাট্রিবিউটস যেটা আমরা সিলেক্ট করেছি এইটার আন্ডারে বিভিন্ন প্রাইস দিব, বিভিন্ন ইমেজ দিব, সেটা আমরা কোথা থেকে করব, সেটা মূলত আমরা করব ভেরিয়েশন থেকে। সো ভেরিয়েশনে আমি ক্লিক করছি। আচ্ছা, একটু সময় লাগছে, আবার আমরা ভেরিয়েশনে ক্লিক করি। তো ক্রিয়েট করার পরে আমাদের মোটামুটি এইভাবে আসছে, দেখেন। তো জেনারেট ভেরিয়েবল অ্যাড ম্যানুয়ালের দরকার নেই, আমরা যেহেতু আগে থেকেই অ্যাট্রিবিউটস অ্যাড করে রেখেছি। সো জেনারেট ভেরিয়েবল আপনাদের সেমভাবে এরকমই আসবে। সো এখানে জেনারেট ভেরিয়েবলে ক্লিক করার পরে একটা পপ আপ আসছে, সো আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখবেন একটু রিলোড হয়ে আপনি যে যে কালার দিয়েছেন এবং যে যে সাইজ দিয়েছেন সবগুলো চলে এসেছে। যেমন যখন গ্রিন কালার থাকবে সেটার মিডিয়াম আছে, যখন গ্রিন কালার থাকছে সেটার এক্সেল আছে, যখন রেড কালার থাকবে সেটার মিডিয়াম আছে এবং রেডের এক্সেল আছে। মানে 4 ধরনের প্রোডাক্ট কিন্তু আপনি ভেরিয়েবল আকারে এখানে সেভ করে রাখতে পারছেন। সো আমরা যেটা করব, এই 4 ধরনের প্রোডাক্টের জন্য 4 রকম প্রাইস, 4 রকম ইমেজ, 4 রকম ডিসক্রিপশন কিন্তু লিখে দিতে পারবো। সেটার জন্য আমরা এডিটে ক্লিক করব। সো প্রথম অবস্থায় যেটা থাকবে আমাদের এসকিউ এটা দেওয়া আছে বা আমরা এখানে দিতে পারি। সো আমরা দিতে পারি টিএস মানে টি শার্ট ভেরিয়েবল অন দিয়ে আমরা 00 অন বা এই ধরনের একটা এসকিউ দিলাম। দেওয়ার পরে এখানে প্রথমে লাগবে আমাদের ইমেজ। তো আমরা যেহেতু এটা আমাদের কালারটা আরেকবার দেখে নিই, এটা যেহেতু হচ্ছে আপনার গ্রিন থাকবে, সো আমরা একটা গ্রিন কালারের ইমেজ নিয়ে আসবো। সো এখানে গ্রিন দেখি আমাদের সেভ করা আছে কিনা, না সেভ করা নাই। সো আমরা গ্রিন বলে ব্লুটাই নিয়ে আসি, এটা আমাদের গ্রিন ধরে নিচ্ছি। সো এটা দিলাম। এরপরে হচ্ছে মোটামুটি এটা ডাউনলোড হবে কিনা এগুলোর দরকার নেই, আমাদের যেটা থাকবে প্রাইস থাকবে অবশ্যই। একটু খেয়াল রাখবেন, আমরা গ্রিন কালার যেটা এটার 1200 টাকা প্রাইস দিচ্ছি এবং সেল প্রাইস আমরা হচ্ছে 900 টাকা দিয়ে দিচ্ছি। সো এরপরে ওয়েট আছে গ্রামে থাকবে। সো যেটা করতে পারেন গ্রামটা এখান থেকে 50 গ্রাম দিয়ে দিতে পারেন। সো এটা না দিলেও কোনো সমস্যা নেই, কারণ টি শার্ট কেউ গ্রাম আকারে কেনে না। সো লং উইথ হাইট এটা একটু মেনটেন করা লাগতে পারে। লং দিলেন হচ্ছে 20 সেন্টিমিটার, উইথ দিলেন হচ্ছে 12 সেন্টিমিটার, হাইটও দিলেন হচ্ছে 20 সেন্টিমিটার, এরকম দিয়ে দিতে পারেন। সো শিপিং এটা আমাদের নর্মালটাই থাকবে। ডিসক্রিপশন যদি থাকে, সো ডিসক্রিপশনটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। সো আমরা এখান থেকে এই ডিসক্রিপশনটা নিয়ে নিচ্ছি। তো আপনি না দিলেও কোনো সমস্যা নাই, সবগুলা যেটা সেটাই দেখা যাবে। তো এই আমাদের একটা প্রোডাক্ট সেট আপ করা কিন্তু হয়ে গেল। সো এটা আমি ছোট করে নিচ্ছি, বা এরপরে যেটা আছে সেভই করে নিই। সেভ করার পরে একটা ভেরিয়েবল আমাদের সেভ হয়ে গেছে। এটা সেভ হয়ে গেছে, দেখেন এগুলো সেভ অবস্থায় আছে। তো আমরা আরও দু একটা এখান থেকে অ্যাড করব। সো গ্রিন এক্সেল, সো এটার জন্য কিন্তু আমাদের মোটামুটি ইমেজটাও সেম থাকবে, কারণ গ্রিন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো এখান থেকে আমরা এই কালারটা দিলাম, এসকে ইউ দিলাম হচ্ছে, আমরা যে কোনো একটা ইউনিক কি দিয়ে দিলাম এখানে। তো এরপরে হচ্ছে আপনার প্রাইস এটাও সেম থাকবে 1200, আর সেল প্রাইস হচ্ছে 900 টাকা। সো ওয়েথ হাইট এটার আমরা দিচ্ছি না, এটা লাগছে না, ডিসক্রিপশন লাগবে না, এটা আমরা ইমেজটা আপলোড করে দিলাম। তো সেভ করে দিলাম। সেভ করার পরে আমাদের রেডটাকে একটু আপডেট করতে হবে। সো এখান থেকে এডিটে গেলাম, যাওয়ার পরে আমরা রেড কালার এটা সিলেক্ট করে নিচ্ছি।
সো রেড কালারের এসকেইউ আমরা দিয়ে দিলাম টি শার্ট, তারপরে হচ্ছে আর রেড, তারপরে ভিতে ভেরিয়েবল, জাস্ট আমার মনের মতো করে আমি একটা ইউনিক কি কিন্তু দিয়ে দিচ্ছি এখানে। সো এইটা রেড কালার, যেহেতু একটু কটকটা কালার, কটকটা কালার মানুষ একটু কম পড়ে, সো আমরা এখানে 700 টাকা দিয়ে দিচ্ছি, একটু দাম কমাই দিলাম। সো সেল প্রাইস এটাকে আমরা 600 টাকা দিচ্ছি, 690 টাকা দিয়ে দিই। সো এর ওয়েট হাইট আমরা দিয়ে দিতে পারি, এটা ওয়েট হচ্ছে 50 গ্রাম, লেন্থ এখানে 20 দিয়ে দিলাম, সেমভাবে উইথ দিলাম হচ্ছে 12, হাইট দিলাম হচ্ছে 30, এটা দিয়ে দিলাম। তো ডিসক্রিপশন থাকলে দিতে পারেন। সো আমরা সেভ চেঞ্জ করে দিলাম। সো পরেরটাই শুধুমাত্র আমরা যেটা করব, একদম শেষ আর একটা অপশন আছে, মানে এটার ভেরিয়েবল প্রোডাক্ট করলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আপনার প্রোডাক্ট দিতে হবে। যেহেতু রেড কালার রেডি দিয়ে দিচ্ছি, সো এটা আমাদের লাগতেছে না, বা আমরা দিয়ে দিলাম এটা হচ্ছে টিএসভি, আমরা 03 একটা দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে মোটামুটি রিকোয়ারমেন্ট, এটার দাম আমরা সেম দিব 700 টাকা, যেহেতু রেড কালার। সাইজ যেটাই হোক, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইজের উপরে ডিপেন্ড করে না পেমেন্টটা। সো টি শার্টের কোয়ালিটির উপরে বেশি নির্ভর করে। সো আমরা যেটা করব এখানে 690 বা 590 যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। ওয়েট হাইট এটা আমরা দিচ্ছি না, সেভ করে দিচ্ছি। তো এটা আমাদের মোটামুটি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেল। এখান থেকে আর কোনো আমাদের তেমন কোনো কাজ নাই। সো এখান থেকে ডান পাশে আসলাম, ডান পাশে আমাদের কিছু কাজ আছে। তো প্রথমেই আমাদের উপরের দিকে এইগুলো আমাদের লাগছে না, বা এখানে হচ্ছে পাবলিশ অবস্থায় আছে কিনা, কি অবস্থায় আছে সেটা স্ট্যাটাস এখানে দেখা যাবে। সো প্রোডাক্ট ইমেজ, এটা কিন্তু সেট প্রোডাক্ট ইমেজ, এখানে যেটা দিবেন সেইটা মোটামুটি ফিচার ইমেজ হিসেবে দেখা যাবে। সো ফিচার ইমেজ হিসেবে আমরা এইটা দিতে পারি, এখানে এর মতো একটা কালার দিয়ে দিতে পারি, এইটা দিয়ে দিলাম। বা আমরা অন্য একটা দিই, তাহলে যেটা ভালো হবে, আমরা ব্ল্যাকেটটা দিই, এবং এখানে গ্যালারি ইমেজ এটা না দিলেও তেমন কোনো সমস্যা না হবে না। তারপরে আপনি দিয়ে দেন, আপনি এইগুলা তিনটাই সিলেক্ট করে দেন গ্যালারি ইমেজ। আর এটা অবশ্যই টি শার্টের ভিতরে যাবে, আমরা টি শার্ট সিলেক্ট করছি, ট্যাগ টি SHIRT টি শার্ট দিয়ে দিলাম, আপনার মনের মতো ট্যাগ দিয়ে দিবেন। এবং ব্র্যান্ড আমরা ক্রিয়েট করে নিই, আমরা ক্যাটাগরিজ ক্রিয়েট করেছিলাম, ভেরিয়েবল ক্রিয়েট করেছি, দুইটাই আমরা দিয়ে দিচ্ছি। এখন যদি আমরা আপডেট বা পাবলিশে ক্লিক করি, এখানে পাবলিশ থাকবে প্রথমবার করলে, আমরা যেহেতু একবার সেভ করেছিলাম এই জন্য আপডেট আসছে। সো আমাদের প্রোডাক্ট কিন্তু সেট করা শেষ। সো এখন যদি আপনার এখানে রিলোড করেন, দেখেন সব পেজের ভিতরে রিলোড করেন, তাহলে কিন্তু আপনার দুইটা প্রোডাক্ট আসছে, ঠিক আছে। সো এইটা আমরা নতুন আপডেট দিয়েছি, এবং এর ভিতরে দেখেন অনেক কালার টালার আসছে। সো এখানে যখন আমরা ক্লিক করব, তখন দেখেন এটা কি অবস্থায় থাকবে। এখানে কিন্তু যে ইমেজগুলো আছে, এইটা কিন্তু এখানে অনেক ইমেজ আছে, এবং এইখানে দেখেন কালার এবং সাইজ দুইটা অ্যাট্রিবিউটস কিন্তু চলে আসছে। সো এখানে যেটা হবে, আপনি যদি গ্রিন কালারটা সিলেক্ট করেন, মিডিয়ামটা সিলেক্ট করেন, তাহলে গ্রিন কালারের ছবিটাও আসবে, এবং আপনার যে প্রাইসটা, এখানে যে প্রাইসটা আছে এটাও কিন্তু ওইভাবেই সেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনি রেডটা দেন, আমরা গ্রিন কালারটা 900 দিয়েছিলাম, আপনি যদি রেড সিলেক্ট করেন এবং সিলেক্ট করেন, তাহলে কিন্তু এখানে 690 টাকা আসছে। মানে আমরা বিভিন্নভাবে এটা সিলেক্ট করতে পারি, মানে আপনার মনের মতো করে আপনি এই প্রোডাক্টটা সিলেক্ট করতে পারেন। তো এটা আমরা অ্যাড টু কার্ট করতে পারে, বিভিন্নভাবে এটা আরও মডিফাই করতে পারি। তো ওইগুলো আমরা দেখব। তো আমরা প্রথমে আবার নতুন করে আমাদের হোম পেজে চলে যাচ্ছি। সো আমরা প্রফেশনালি কিন্তু একটা প্রোডাক্ট সেট আপ করে ফেললাম। তো এখন আমাদের এখানে কিছু বিষয় আপডেট করা লাগবে, যেমন প্রথমত আমাদের মেনুটা কিন্তু এখানে নাই। সো মেনুটা আমরা এখানে দিয়ে দিব। মেনুটা দেওয়ার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি, আসার পরে আমরা একটু পেজে গেলাম। পেজে যে দেখবেন আপনার এখানে অনেকগুলা পেজ নাই, পেজ আছে অবশ্য, আমরা ক্রিয়েট করে রেখেছিলাম অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, আমরা হোম পেজ ক্রিয়েট করে রেখেছিলাম। তো এইগুলা কিন্তু মেনুর আন্ডারে দেওয়া লাগবে। সো আমরা ম্যাক্সিমাম পিপলই জানি কিভাবে মেনুর আন্ডারে দেওয়া যায়। এই জন্য আমরা প্রথমে যাচ্ছি অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স থেকে মেনুর ভিতরে যাচ্ছি। মেনু থেকে মোটামুটি আমরা এখান থেকে দেখেন একটা মেনু কিন্তু দেওয়া আছে, আমাদের মেনু ক্রিয়েট করা আছে। আপনার যদি না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট নিউ মেনু ক্লিক করবেন। এখানে কোথায় যেন আছে ক্রিয়েট নিউ মেনু, এই যে দেখেন ক্রিয়েট নিউ মেনু, এখান থেকে আপনি ক্রিয়েট নিউ মেনু দিতে পারেন, অথবা প্রথমবার আসার পরে এখানে একটা মেনু আপনাদের থাকবে। সো আমি ক্রিয়েট নিউ মেনু দিচ্ছি। সো এখানে মেনুর আন্ডারে আমরা এখানে বলে দিচ্ছি হচ্ছে প্রাইমারি, বা যে কোনো একটা দিতে পারেন আপনার মেনুর নাম অনুযায়ী। তো আপনি প্রাইমারি দিতে পারেন। সো আমরা এখানে প্রাইমারি মেনু একটা সিলেক্ট করে দিচ্ছি। তো ক্রিয়েট মেনু করছি।
সো করার পর দেখেন এই প্রাইমারি মেনুটা কিন্তু সেট হয়ে গেছে। সো এখানে আপনি যেটা করবেন, এইটা ক্রিয়েট মেনু হয়নি, কারণ কি? আচ্ছা, আমরা আরও একবার ট্রাই করি। এখানে হচ্ছে আমাদের মতো করে একটা নাম দিয়ে দিই। আপনারা প্রথমবার প্রাইমারি মেনু দিলে অবশ্যই হবে, কারণ আমার একবার প্রাইমারি মেনু সিলেক্ট করা আছে, এই জন্য হচ্ছে না। তো ক্রিয়েট মেনুর পরে আমরা এখানে আমাদের মেনুটার নাম দেব। আমরা এখানে দিব হচ্ছে মেইন মেনু। আপনার মনের মতো করে দিতে পারেন, মেইন মেনু দিবেন। এটা হবে প্রাইমারি মেনু, এটা দিয়ে আমরা মোটামুটি ক্রিয়েট মেনু করে দিচ্ছি। সো এটা করে দিলাম। দেওয়ার পরে দেখেন আমাদের মেনুটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এখন মেনুর আন্ডারে আমরা আমাদের এই মেনুগুলা দিব, আসল মেনু। এটা হচ্ছে মেনুর নাম, মেনুর আন্ডারে মূলত আমরা এই মেনুগুলা বা নেভিগেশন লিঙ্কগুলা দিয়ে দিব। সো এখান থেকে ভিউ অলে গেলাম, হোম দিব আমরা, এরপরে শপ দিব, ব্লগ দিব, অ্যাবাউট দিব, চারটা দিলাম। অ্যাড টু মেনুতে ক্লিক করলাম আমরা। সো অ্যাড টু মেনুতে ক্লিক করার পরে আমরা আরও দু একটা মেনু দিয়ে দিচ্ছি এখান থেকে। সো এটা দেওয়ার পরে আমরা যখন সেভ মেনু দেবো, অবশ্যই আপনার প্রাইমারি মেনুটা সিলেক্ট করা লাগবে এখানে। সো যখনই প্রাইমারি মেনু সিলেক্ট করবেন, করে আপনি সেভ মেনু ক্রিয়েট করলেন, তখন এখানে এসে দেখবেন আপনি যদি রিলোড দেন, তাহলে মোটামুটি আপনার দেখেন মেনুগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আমি 100% করে নিচ্ছি। তো দেখেন মেনুগুলো চলে আসছে এবং মেনুর আন্ডারে কিন্তু সব পেজ আছে। সো সব পেজ আমরা দিয়েছি, দেওয়ার সাথেই কিন্তু আমাদের মোটামুটি এই যে প্রোডাক্টগুলো এখানে আপলোড হয়ে গেছে। সো এখানে অনেক ধরনের প্রোডাক্ট দিই নাই, এই জন্য এরকম লাগছে। সো আমরা এখানে ক্লিক করলে আমাদের মোটামুটি এই পেজটা আসবে। এখান থেকে অ্যাড টু কার্ট করতে পারবো আমরা। তারপরে হচ্ছে এখান থেকে কোয়ান্টিটি বাড়াতে পারবো। ঠিক আছে? সো অ্যাড টু কার্ট হচ্ছে না, কারণ কি? কারণ হচ্ছে আপনি কিন্তু কোন প্রোডাক্টটা নেবেন এটা সিলেক্ট করেননি। সো আপনার কালারও সিলেক্ট করা লাগবে, কোনটা নেবেন সেটাও সিলেক্ট করা লাগবে। সো সেটার পরে আপনি অ্যাড টু কার্ট দিবেন। সো অ্যাড টু কার্টে চলে আসছে, আগেরটা ছিল। সো আগেরটা আমরা কেটে দিলাম। প্রসেস টু চেক আউট পেজে আমরা যেতে পারি এখান থেকে। ঠিক আছে? সো গেলে মোটামুটি আমাদের এই যে এরকম দেখা যাবে। সো এখান থেকে পেমেন্ট করতে পারি। তো এখানে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই, যেটা আমরা কিছু সময় পরেই করে ফেলবো আর কি। তো মোটামুটি এটা আমাদের প্রথম পার্ট ছিল। আমরা এই ভিডিওটা আর একটা পার্টে করছি। এর পরের পার্টে আমরা ফুল ডিজাইনটা দেখব এবং পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করা যায় এই বিষয়টা আমরা দেখব। সো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।